আমরা যদি একটু দেখি যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা মূলত ফেসবুক মার্কেটিং এ কি কি জিনিস পাই বা কি কি কাজ পাই। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং করতে গেলে মধুসূদন সরকার, আপনি আপনার একটু মতামত শেয়ার করুন যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন, যেটা বলেন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন একই জিনিস, কি কি কাজ আমরা সেখানে মূলত পাচ্ছি, একটু শেয়ার করুন আপনি। স্যার প্রশ্নটা একটু বলবেন, আমি স্যার শুনতে পাইনি ক্লিয়ারলি। আমরা যদি আজকে আমরা যেটা ক্লাসটা করবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন। তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশনের কি কি কাজ পেয়ে থাকি বা কি কি কাজ পাই, আপনার মতামত শেয়ার করুন। স্যার ফেসবুক প্রমোশনের তো স্যার অনেক কাজ আছে, যেমন স্যার বিভিন্ন প্রোডাক্ট দেয়, প্রোডাক্টকে স্যার প্রমোশন করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট দেয়, ওয়েবসাইটকে প্রমোশন করতে হয়। এবার স্যার ওয়েবসাইটটা বেশি আসে আর স্যার প্রোডাক্টটাই বেশি আসে। তো প্রোডাক্টটা প্রমোশন করতে হবে আর ওয়েবসাইটটা প্রমোশন করতে হবে, কিংবা স্যার ল্যান্ডিং পেজ দেয় সেটা প্রমোশন করতে হবে। এমন ধরনের স্যার কাজ বেশি আসে। আচ্ছা, আচ্ছা, উনি একটা কথা বলেন যে ল্যান্ডিং পেজটা সেটা প্রমোশন করতে হবে। ল্যান্ডিং পেজ এই ওয়ার্ডটার সাথে হাফিজুল ইসলাম এবং সুমন চক্রবর্তী ছাড়া ল্যান্ডিং পেজ, এটা কি আমরা সবাই বুঝেছি? ল্যান্ডিং পেজ কে বুঝি নাই, একটু চ্যাট বক্সে লেখো। ল্যান্ডিং পেজ কে বুঝি নাই? মোজাহিদ হোসেন বোঝেন নাই, আর কে? হাফিজুল ইসলাম আর সুমন চক্রবর্তী বাদে বলেছিলাম, কারণ আপনারা দুজন আহ, বুঝবেন না বা ক্লাস করা হয়নি বা গ্যাপ ছিল এই জন্য। আচ্ছা, তামিম তানহা, আপনারাও বোঝেন নাই। আচ্ছা, আমি একটু বলি। ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা যখন কোনো প্রমোশন করি বা মার্কেটিং করি বা অ্যাফিলিয়েট করি, যেটাই করি না কেন, কোন একটি কোম্পানি তাদের যে প্রোডাক্টটা থাকে সেই প্রোডাক্টের প্রমোশনের জন্য আমরা ব্যানার পোস্টার তো দেখেছি, তাই না? যে ধরুন যখন মার্কেটিং হয়, যে বিভিন্ন জায়গায় দেখবেন ব্যানার টাঙানো আছে, পোস্টার টাঙানো আছে। পোস্টারে কি হয় যে এই প্রোডাক্টটার সম্পর্কে দেখো ছবি থাকে এবং বর্ণনা দিয়ে কিছু লেখা থাকে, এরকম কিন্তু দেওয়া থাকে। আমরা দেখেছি ব্যানার পোস্টার, সবাই দেখেছি না? সবাই দেখেছি। তো ব্যানার পোস্টারে যেটা হয়, যে ব্যানার পোস্টারে যেমন কোনো একটি প্রোডাক্টের বা কোনো একটি সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে, ল্যান্ডিং পেজে ওই যে কাস্টমার তার যে প্রোডাক্টটা দিতে যাচ্ছে তার একটি বর্ণনা বা আহ, সংক্ষিপ্ত কোনো একটি রূপ এরকম লেখা থাকে। এবং ল্যান্ডিং পেজে এটার সাথে আরেকটি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে সে কিভাবে ওই ওয়েবসাইটে বা ওই প্রোডাক্টে কানেকশন করতে হবে। সেটা কেমন ধরনের একটা ল্যান্ডিং পেজ হচ্ছে গিফট কার্ডের। গিফট কার্ডের ল্যান্ডিং পেজে কি থাকতে পারে, যে প্রথমে গিফট কার্ডটা কি, আপনি কিভাবে পাবেন, এবং এই গিফট কার্ডটা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, কোন কোন টাস্ক গুলো বা কোন কোন কাজগুলো আপনাকে সম্পন্ন করতে হবে, এরকম লিখে বা এরকম দিয়ে তারা একটা ল্যান্ডিং পেজ দিয়ে দেয়। ল্যান্ডিং পেজে অনেক সময় লিংক অ্যাড করা থাকে, অনেক সময় লিংক অ্যাড করা থাকে না। আমরা মূলত ব্লগে যেগুলো তৈরি করেছিলাম ওগুলোকেও কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজ হিসেবে ধরতে পারি। সেখানে আমরা যে একটা ছবি দেওয়া এবং ছবির মধ্যে লিংক অ্যাড করে দিচ্ছি, এগুলোকে কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজ হিসেবে ধরতে পারি। আমরা যখন অনলাইনে মার্কেটিং করছি, এখানে এটার নাম তখন হয়ে যাচ্ছে ল্যান্ডিং পেজ, যেটা ইন জেনারেল আমরা হয়তোবা বিভিন্ন জায়গায় ট্রেডিশনাল মার্কেট প্লেস আমরা দেখেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তারা হয়তো পোস্টার ব্যানার এগুলো হিসেবে প্রমোশন করছে, আমরা এটা ল্যান্ডিং পেজ হিসেবে প্রমোশন করছি। আর ল্যান্ডিং পেজে কিছু কিছু আলাদা রিকোয়ারমেন্টস থাকছে, সেটা হচ্ছে সেখানে কিভাবে কানেক্ট হবে, কি প্রসিডিউর সেটা দেওয়া থাকে, প্রোডাক্ট সম্পর্কে দেওয়া থাকে, এবং তার সাথে কিভাবে কানেক্ট হবে এবং সেই সাথে লিংক দেওয়া থাকে বিভিন্ন সময়, অথবা নাও দেওয়া থাকতে পারে। আবার অনেক সময় লিংক গুলো দেওয়া থাকে, যে লিংকে আমরা সরাসরি সেই ওয়েবসাইটে কানেক্ট হয়ে যেতে পারি। বুঝতে পারলাম ল্যান্ডিং পেজের ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম? কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার, বুঝতে পারছি। মধুসূদন সরকার, আপনার কোনো প্রশ্ন আছে ল্যান্ডিং পেজের ব্যাপারটা, বা আপনি কোনো কিছু অ্যাড করতে চান ল্যান্ডিং পেজের ব্যাপারটা নিয়ে? জি না স্যার, আমি স্যার জানি স্যার বিষয়টা। না, ল্যান্ডিং পেজ নিয়ে আপনি আর কিছু অ্যাড করতে চান? যে দেখো আমি যেটা না স্যার, বললাম, আপনি যা কারণ বলেছেন ঠিক আছে। কারণ আমরা এক একজন
ধরেন একই টপিক, আমি বললাম একটা প্রেজেন্টেশন হবে, আপনি বলেন আরেকটা প্রেজেন্টেশন হবে, আরেকজন বলে আরেকটা প্রেজেন্টেশন হবে। তো একই টপিক নিয়ে দুই তিনটা প্রেজেন্টেশন আসলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, কারণ টপিক এক, হয়তো একজনের উপস্থাপন ভঙ্গিটা ভিন্ন। এবং এই সম্পর্কে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যে আমরা যা কিছু এখানে শিখছি এমন কোনো কিছু নাই যেটা আমরা গুগলে সার্চ দিলে পাবো না, ইউটিউবে সার্চ দিলে পাবো না। আমরা কিন্তু পেয়ে যাব। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন একটা কোর্স করি বা ক্লাস করি, এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমরা কতটুকু শিখবো সেটা আমরা জানতে পারি, কোনটা বেসিক লেভেল, কোনটা একটু অ্যাডভান্স লেভেল। যেমন আমি আপনাদের ব্লগ ক্রিয়েট করা দেখালাম, প্রথমে কি করলাম, শুধু ব্লগ ক্রিয়েটটা দেখালাম, পরের দিন কাস্টমাইজেশন দেখেছি, মানে অ্যাডভান্স লেভেলটা। আমরা লোগো ক্রিয়েট এগুলো দেখলাম মানে ফ্রি ওয়েতে, অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করে না। তো সেইটা আমরা ফার্স্ট ডে দেখলাম নরমাল ওয়ে বা বেসিক লেভেলে, পরের দিন আমরা একটু ক্যানভার মতো এরকম সফটওয়্যার একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো এইভাবে আমরা বেসিক অ্যাডভান্স এভাবে সমন্বয় করতে পারি যখন আমরা একটা ক্লাস থেকে কোনো সাপোর্ট গুলো নিতে পারি, কোনো প্রবলেম হলে সাপোর্ট নিতে পারি। যেমন আমরা এখানে যখন শেয়ার করলাম, দেখুন আমি একটা জিনিস জানতাম না যে গুগলে ওই প্রশ্নগুলোর বহু আনসার পাওয়া যায়, যেটা সাব্বির হোসেন শেয়ার করলেন বলে আমিও জানতে পারলাম, ফাইন যেমন তিনিও জানতে পারলাম, আমরা সবাই জানতে পারলাম। তো এইভাবে একটা ব্যাচে বা একটা জায়গায় যুক্ত থাকলে আমরা এই শেয়ারিং গুলো করতে পারি। তাছাড়া জিনিসগুলো কিন্তু সব অ্যাভেলেবল আছে, ইউটিউবে আছে, এখানে আছে। আচ্ছা, হাফিজুল ইসলাম আপনি লিখেছেন স্যার একটা প্রবলেম, বলুন কি প্রবলেম? স্যার একটা একটা কি একটা? স্যার আমার ইমেল দিয়ে সার্চ দিয়ে রেখেছি, আমার ফাইবার অ্যাকাউন্ট আগে একটা ক্রিয়েট করা আছে এবং সেটা পাসওয়ার্ডও জানি, এখন আমি কি করব বলেন, এটা আমার আচ্ছা, খেয়াল আমাকে ছিল না। আমাকে পার্সোনালি একটু নক করেন, ক্লাসের শেষে আমাকে মেসেঞ্জারে একটু পার্সোনালি নক করেন। এখনই? এখন না, ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে স্যার। ক্লাস শেষে আমাকে পার্সোনালি নক করবেন, অথবা আমার ফোন নাম্বার আছে আপনার কাছে? ঠিক আছে স্যার, ক্লাস শেষে। ফোন নাম্বার আছে? না স্যার এখন ফোন নাই। নাম্বার গ্রুপে দেওয়া আছে, আমাদের যে গ্রুপটা আছে এখন নাই সাতক্ষীরা। স্যার ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বারে আমাকে একটু ফোন করেন অথবা মেসেঞ্জারে নক করেন ক্লাস শেষে। ঠিক আছে। আচ্ছা, ঠিক তো ঠিক এটা আছে হচ্ছে স্যার। ল্যান্ডিং পেজ। তো আমরা যেটা ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং নিয়ে যেটা করলাম, আর আরেকটি বিষয় ক্লিয়ার করি যে আমরা এখন হয়তো আমাদের 4 ঘন্টা ক্লাসে পুরোটাই হয়তো বা আমরা আমাদের যে ক্লাস কন্টেন্ট নিয়ে আলোচনা করি শেখার পিছনে সময় দিই। ইন ফিউচার যেটা হবে, আমরা হয়তো আমাদের ক্লাসে যখন আমরা আস্তে আস্তে কাজগুলো শিখে যাবো, আমাদের কিন্তু বেশিরভাগ টাইমটা যাবে প্রবলেম সলভিং। আর আজকে হয়তো বা 1 ঘন্টার মতো টাইম আমরা আমাদের এই যে কাজগুলো করেছি সেটা রিভিউ নিয়ে বা প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করেছি। ইন ফিউচার কিন্তু আমাদের প্রবলেম সলভিং কাজে বেশি সময় যাবে, কারণ তখন আমরা মার্কেট প্লেসে একজন কাজ করব। হয়তো মধুসূদন সরকার এক টাইপের কাজ পেয়েছে, তার সেটা নিয়ে এক ধরনের কথা থাকবে। শোভন আরেক টাইপের কাজ পেয়েছে, তিনি সেটা নিয়ে হয়তো কথা বলবেন। রুমা পারভিন আরেক টাইপের কাজ পেয়েছে। তানহা, সাব্বির, তারপরে হচ্ছে আমাদের ফাহিমা জামান, তারিক মাহমুদ, এক একজন এক এক টাইপের কাজ পাবেন। সেই এক এক টাইপের কাজে তিনি হয়তো এক এক জায়গায় এক এক রকমের সমস্যায় পড়বে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এক একজন আরেকজনকে হেল্প করব, কারণ ওই টাইপের কাজ আমি কিন্তু পরবর্তী দিন আমিও পেতে পারি। যেটা আজকে হয়তো বা মধুসূদন সরকার পেয়েছেন বা শোভন পেয়েছেন, কালকে সেটা তারেক মাহমুদ পেতে পারেন বা ফাহিমা জামান পেতে পারেন বা তামিম তানহা পেতে পারেন বা সাব্বির হোসেন পেতে পারেন। তো আমরা কিন্তু এইটা হচ্ছে একটু দেখবো। তো এই প্রবলেম সলভিং এ আমাদের ইন ফিউচার বেশি টাইম যাবে, কিন্তু যে আমরা সেগুলো সর্ট আউট করব, কাজগুলো শেষ করব, কারণ আমরা কিন্তু কাজগুলো যখন নিব আমাদের ইন টাইম সেটা শেষ করতে হবে। আহ, যাই হোক, এরপরে যেটা যে ল্যান্ডিং পেজ, এটা ক্রিয়েশনের ব্যাপারটা আলোচনা করলাম। সেই সাথে আহ, আচ্ছা, যেটা যেটা আসলো যে আমরা ওয়েবসাইটের প্রমোশন পেতে পারি, তিনি তার প্রোডাক্টের প্রমোশন করতে দিতে পারেন, ল্যান্ডিং পেজের প্রমোশন করতে দিতে পারেন। তো এরকম বিভিন্ন কাজ থাকতে পারে প্রমোশন সেক্টরে। এছাড়াও অনেক সময় এমন হতে পারে তিনি বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে বলতে পারেন। এর কিছুদিন আগে মধুসূদন সরকার তিনি যেমন একটি কাজ পেয়েছেন, সেটা হচ্ছে একজন তার পেজটাকে অ্যাড করতে পারছে না একটি অনলাইন স্টোরের সাথে, সেখানে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড করতে হবে। তো এরকম একটি কাজ আছে। তো আমরা পেজে কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাড করব, আমরা পেজ ক্রিয়েশনটা কতদিন দেখেছিলাম, পেজে হচ্ছে লোগো এবং লোগো আর কভার ফটো অ্যাড করার কথা ছিল। যাই হোক, এটা সবারই কাজ ছিল, কাজটা এখন দেখছি না, যদি সময় হয় ক্লাসের শেষের দিকে দেখবো অথবা আগামী দিন দেখবো।
আগামী দিনে একটু মনে করে দিবেন, আপনারা একটু সময় পেলেন যে পেজটা আরো সুন্দরভাবে ক্রিয়েট করার, লোগো ডিজাইন এবং কাভার ফটো দেওয়ার কথা ছিল, পেজ ক্রিয়েট করার কথা ছিল, পেজের সুন্দর সুন্দর নাম দিবেন। আজকে যদি সম্ভব হয় দেখবো, অথবা নেক্সট ডেতে দেখবো, কারণ আজকে অনেকগুলো কাজ, প্রমোশন দেখানো, ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট বা কাস্টমাইজেশন বেসিক লেভেলে সেটা, এবং তারপরে এই কাজটা দেখা যায় না সময় পাবো কিনা, লাস্ট অফ অল যদি পাই দেখবো। তো এরপরে যে কাজটা, যে আমরা এই প্রমোশন গুলো এখন কিভাবে করব, সেটা আমরা একটু দেখবো যে প্রমোশন গুলো আমরা কিভাবে করব। ফেসবুকে মূলত আমরা কি করতে পারি, ফেসবুকে আমরা যদি আমরা একটু দেখি যে কোন পেজে যদি আমরা যাই, গতদিন আমরা যখন ক্রিয়েট অপশনে ক্লিক করেছিলাম, আপনারা দেখেছিলেন যে ফেসবুকে পেজ ক্রিয়েট করা যায়, গ্রুপ ক্রিয়েট করা যায়, অ্যাড দেওয়া যায়, ইভেন্ট ক্রিয়েট করা যায়। হ্যাঁ, তো আমরা যখন প্রমোশনটা করব, আমরা কিন্তু এই কয়েকটা ধাপেই প্রমোশন করতে পারি। একটা হচ্ছে অ্যাড দেওয়া। অ্যাড দেওয়া কি, সেটা হচ্ছে আমরা ফ্রি, ফেসবুকের ক্ষেত্রে একটু উল্লেখ করি যে ফেসবুক, এই যে আমরা যে মার্কেটিং বা প্রমোশনটা করব, এটা ফেসবুক কিন্তু আমাদের পার্সোনালি করাটা তারা সাজেস্ট করে না। কারণ ফেসবুক নিজে একটা মার্কেট প্লেস, বা ফেসবুক নিজে একটা প্রমোশনাল প্লেস। ফেসবুক কি করে, এখানে আপনারা আসবেন, আমাদের এখানে অ্যাকাউন্ট খুলবেন, অন্যদের সাথে যোগাযোগটা রাখবেন, পরিচিত ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন কারণে আপনারা পরিচিত রাখবেন, যোগাযোগ রাখবেন। যদি কোনো প্রমোশন করতে হয়, সেটা তারাই প্রমোশন করবে। ফেসবুকে বুস্টিং সিস্টেম আছে, তার মানে ফেসবুক নিজেই বুস্টিং করে দিবে। আপনার একটা বিজনেস আছে, সেটা আপনি প্রমোশন করতে চান, ঠিক আছে, আপনি ফেসবুককে জানাবেন, ফেসবুক সেখানে ডলার নিবে বা কারেন্সি নিবে, নিয়ে ফেসবুক কাস্টমাইজ হয়েছে সেটা ফেসবুক নিজেই প্রমোশন করে দিবে। কোন এলাকার মধ্যে প্রমোশন করতে হবে, কত এইজের মধ্যে প্রমোশন করতে হবে, এরকম কাস্টমাইজ হয়ে ফেসবুকই প্রমোশন করে দিবে। এটা তো আমরা সবাই জানি, তাই না, যে ফেসবুকে বুস্টিং করা যায়। আমরা তো পেজ পেজ তো সবাই ক্রিয়েট করেছেন, দেখেছেন না যে এই যে বুস্টিং করা যায়, জানি কিনা একটু আমাকে মেসেঞ্জারে নক করে জানাবেন। আচ্ছা, হ্যাঁ, আমরা এটা সবাই জানি। হ্যাঁ, তো আমরা এটা সবাই জানি যে ফেসবুকে এভাবে বুস্টিং করা যায়। তার মানে কি, একটি জিনিস দেখুন, আমরা ট্রাফিক গ্যাদার করছি না, কিভাবে ট্রাফিক গ্যাদার করছি, বিভিন্ন গ্রুপ থেকে ট্রাফিক নিচ্ছি, বা আমরা ইমেলের মাধ্যমে ট্রাফিক নিচ্ছি। ট্রাফিকটা কি, এর আগে আমি বলছিলাম, ট্রাফিক হচ্ছে আমার পটেনশিয়াল কাস্টমার, ওই প্রোডাক্টের জন্য যার এই প্রোডাক্টটা প্রয়োজন হতে পারে, বা আমার পটেনশিয়াল কাস্টমার যার ওই ক্রাইটেরিয়া গুলো, ওই প্রোডাক্টটার জন্য যে যে প্রোডাক্টের ক্লায়েন্ট বা কাস্টমার হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করছি, সেই ক্রাইটেরিয়া গুলো তিনি সম্পন্ন করছেন, তিনি হচ্ছেন আমার পটেনশিয়াল কাস্টমার, তিনি হচ্ছেন আমার ট্রাফিক। আচ্ছা, কেউ একজন একটু আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমি কাজটা দেখানোর সময় যদি পেজ বা এগুলো দেখানো সম্ভব হয় তাহলে খুব সুবিধা হবে। কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করুন তো, স্ক্রিনটা কেউ একজন একটু শেয়ার করুন, করে আপনার হচ্ছে যে পেজ আছে ফেসবুক, সেখানে একটু চলে যান, তাহলে কাজটা দেখাতেও সুবিধা হবে। আচ্ছা, শোভন তার স্ক্রিন শেয়ার করেছেন, ধন্যবাদ শোভনকে। আপনি যে পেজটা কোনদিন ক্রিয়েট করেছেন, আপনার পেজেও চলে যান একই সাথে, আপনি আপনার ফেসবুক আইডিতে যাবেন, তারপরে আপনার পেজটাতেও চলে যাবেন, তাহলে আলোচনার সাথে সাথে আমরা দেখাতেও পারবো, দেখালে সুবিধাটা হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, যে আমরা ট্রাফিক গ্যাদার করি, দেখুন ফেসবুকে কিন্তু ট্রাফিক গ্যাদার করছে, কিভাবে করছে, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে আমি ফেসবুকে যখন জয়েন করে ফেলছি, তখন কিন্তু যে কোনো প্রমোশনের জন্য ফেসবুক কিন্তু আমাকে প্রমোট করছে। দেখুন, ফেসবুক নতুন একটি অ্যালাইনমেন্ট নিয়ে এসেছে, নতুন ফিচার নিয়ে এসেছে, আপনাকে নোটিফিকেশন দিচ্ছে। ফেসবুক নতুন কোন একটি কিছু ক্রিয়েট করেছে, আপনাকে নোটিফিকেশন দিচ্ছে, তারা বলছে আপনি এটা গ্রহণ করুন বা আপনি এটা করুন। তো এই যে আমরা যে অফারগুলো প্রমোশন করব, ফেসবুক কিন্তু সেই কাজটা করছে। ফেসবুকের নিজের জন্য একটি বড় ট্রাফিক সোর্স। ফেসবুক কখনোই চায় না যে আপনি এটা মার্কেটিং করুন, আপনি এটা প্রমোশন করুন, যার কারণে আমরা যদি কোনো লিংক প্রমোট করতে যাই, একটু লিংক কয়েকটা প্রমোট হবে, দেখবেন ফেসবুক ব্লক করে দিচ্ছে। একই পোস্ট কয়েকবার পোস্ট করবেন, আপনার আইডি ডিসেবল করে দিচ্ছে। আইডি কেন ডিসেবল করছে, কারণ ফেসবুক বুঝতে পারছে যে এটা আমরা যে উদ্দেশ্যে ট্রাফিক, মানে আমরা যে উদ্দেশ্যটা তৈরি করেছি, যে এক একজনের একটা আইডি থাকবে, জেনুইন আইডি থাকবে। আপনি একাধিক আইডি কেন করছেন, হয়তো ওটা মার্কেটিং করার প্রয়োজন, সেই জন্য আপনি করছেন। তখন ফেসবুক বুঝতে পারছে যে ইনি আসলে আমাদের যে উদ্দেশ্য সেটার বাইরে করছে, কারণ
যদি ফেসবুকের আজকে ধরেন 1 বিলিয়ন অ্যাকাউন্ট থাকে এবং সবগুলো যদি একজন পার্সনেরই থাকে মানে 1 বিলিয়নই জেনুইন অ্যাকাউন্ট, তাহলে কি হচ্ছে যে 1 বিলিয়নই যখন জেনুইন অ্যাকাউন্ট হচ্ছে, তখন তারা যদি কোনো একটা অফার প্রমোশন করে এই 1 বিলিয়ন মানুষের কাছেই। আচ্ছা, ফাহিমা জামান বলছেন যে আমার আইডি ডিসেবল করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে একটু পরে তাহলে কন্টাক্ট করবেন। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আমরা যদি বাইরের কান্ট্রির অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবো, ওগুলো ভিপিএন ইউজ করেই ভিপিএন দিয়েই ইউজ করার জন্য বাইরের কান্ট্রির অ্যাকাউন্ট গুলো আমরা ভিপিএন ইউজ করে আহ, চালু করবো। কারণ ভিপিএন টা আমরা কিভাবে অ্যাড করবো, কিভাবে ইউজ করবো, এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ক্লাসে। সুমন চক্রবর্তী এবং মিখাইল হোসেন ছাড়া সবাই জানা থাকার কথা যে আমরা কিভাবে ভিপিএন ইউজ করব, ভিপিএন অ্যাড করব। তো আমরা ভিপিএন ইউজ করে ব্যবহার করতে পারি, যেই দেশের বা যেই কান্ট্রির আমরা অ্যাকাউন্ট তৈরি করব ভিপিএন ইউজ করতে পারি। আরেকটি বিষয় আমরা কিভাবে আলাদা ব্রাউজার তৈরি করব সেটাও আমরা দেখেছিলাম, সেটা হয়তো সুমন চক্রবর্তী এবং মিখাইল হাফিজুল ইসলাম আপনারা মিস করতে পারেন। সেটা হচ্ছে আমরা গুগল ক্রোম যেমন নিউ ট্যাব ওপেন করা যায়, একাধিক ব্রাউজার ওপেন করা যায়, সেটাও আমরা দেখেছি। তো এই জিনিসগুলো আপনারা ক্লাসগুলো যেগুলো ইউটিউবে আছে সেগুলো থেকে দেখতে পারবেন। আচ্ছা, আহ, তারপরে যেটা বলছিলাম যে ফেসবুক কখনোই চায় না যে আপনি এটা প্রমোশন করুন। ফেসবুক চায় যে আপনার প্রমোশন প্রয়োজন, আপনি ফেসবুককে জানান, ফেসবুক কারেন্সির বিনিময়ে আপনার সেটা প্রমোশন করে দিবে। ফেসবুক কারেন্সির বিনিময়ে আপনাকে সেটা প্রমোশন করে দিবে। আপনি এটা প্রমোশন করে, এটা ফেসবুক কিন্তু চায় না। কিন্তু তারপরেও ফেসবুক যেহেতু একটা ভালো ট্রাফিক সোর্স, ফলে আমরাও এটা প্রমোশন অনলাইনে করি। এখন অনলাইনে প্রমোশন করতে গেলে আমরা কি কি ভাবে করতে পারবো, ফেসবুকেরও নিয়ম মেনে করতে হবে, আবার আমাদেরও যে কার্যকারণ বা কার্যবিধি সেগুলো মেনটেন করতে হবে। এখন আমরা যদি একটু প্রমোশনটা দেখতে চাই, তাহলে শুনুন, আপনার স্ক্রিনটা তো প্রেজেন্ট নাই। শুনুন, আপনার স্ক্রিনটা তো দেখছি প্রেজেন্ট নাই। শোভন, আপনার স্ক্রিনটাকে আবার একটু প্রেজেন্ট করবেন বা কেউ একজন স্ক্রিন প্রেজেন্ট করবেন। জি স্যার, কানেক্ট ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ফেসবুকে আমরা মূলত কি কি কাজ করি, আমরা সেখানে পোস্ট করি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। এই কাজগুলো কিন্তু আমরা ফেসবুকে করে থাকি। তাহলে আমরা যখন ফেসবুকে কোনো কিছু প্রমোশন করব, প্রমোশন করার সময় আমাদের কিন্তু এই কাজগুলোর মধ্যেই এটা শেষ করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে পোস্ট করতে হবে। তো পোস্ট করার ক্ষেত্রে যেটা দেখলেন যে আমরা কাজ কি ধরনের পাবো, আমরা কাজ পাবো হচ্ছে বাইরের দেশের কোনো কান্ট্রি বা অ্যাকাউন্ট হলে আমরা চেষ্টা করবো যে ভিপিএন ইউজ করে ব্যবহার করার জন্য এবং আলাদা ব্রাউজারে ব্যবহার করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাকে পোস্ট করতে হবে। এখন পোস্ট করার জন্য আমরা কি করতে পারি, ধরুন ক্লায়েন্ট আমাকে বলে দিল যে আপনি আমার এই ওয়েবসাইটটা বা আমার এই প্রোডাক্টটা বা এই ল্যান্ডিং পেজটা আপনি 10টা দেশে প্রমোশন করবেন, মানে 10টা দেশে বা 100টা পোস্ট আপনি প্রমোশন করবেন, এরকম তিনি কিন্তু আমাকে বলে দিতে পারেন। তো সেই যে প্রমোশনটা আমি করব, সেই প্রমোশনটা করার জন্য সেই প্রমোশনটা যে আমি করব, সেই প্রমোশনটা করার জন্য আমাকে বিভিন্ন গ্রুপে এবং পেজে পোস্ট করতে হবে। তো এই গ্রুপ এবং পেজে পোস্ট করার জন্য ফার্স্ট অফ অল দেখুন যে ক্লায়েন্ট হয়তো আমাকে বলে দিল যে আমাকে দেখতে হবে তার ওয়েবসাইটটা বা তার প্রোডাক্টটা বা যে ল্যান্ডিং পেজটা এটা কোন দেশের জন্য প্রযোজ্য, এটা ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাকে যখন কাজ দিবে, ফার্স্ট আমাকে আইডেন্টিফাই কি করতে হচ্ছে যে ওই প্রোডাক্টটা আসলে কোন দেশের জন্য।
যেমন আমাকে একটা প্রোডাক্ট দিল, ধরেন মাউন্টেন বাইকের, যেটা ইউএসএ তে সবাই ব্যবহার করে। আমি কি করলাম, পোস্ট বা প্রোডাক্ট প্রমোশন করলাম বাংলাদেশে, তাহলে কিন্তু হবে না। আমার দিয়েছে তো মাউন্টেন বাইকের প্রমোশন, যেটা ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ, মানে ইউএসএ তে তারা মাউন্টেন বাইক ইউজ করে, বা এরকম কোন একটি প্রোডাক্ট, তার ওই ক্লায়েন্টের প্রোডাক্টটা আসলে বেশি, ক্লায়েন্টের প্রোডাক্টটাই হচ্ছে ইউএসএ, কিন্তু আমি সেটা প্রমোশন করে দিলাম বাংলাদেশে, কারণ বাংলাদেশের বিভিন্ন গ্রুপ পেজে আমি অ্যাড আছি, আমি এখানে প্রমোশন করে দিলাম, তাহলে কিন্তু হবে না। তাহলে ফার্স্ট অফ অল আমাকে ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়ার পর প্রথমেই তার ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। সে প্রোডাক্ট প্রমোশন দিলে সে প্রোডাক্ট প্রমোশনটা ভিজিট করতে হবে। তিনি যদি আমাকে হচ্ছে কোন ল্যান্ডিং পেজ দেয়, সেটাকে ভিজিট করতে হবে। বুঝতে হবে যে এই প্রোডাক্টটা কিসের, কেন, এই প্রোডাক্টটা কোথায় প্রমোশন করতে হবে, এই জিনিসগুলো আমাকে একটু ফাইন্ড আউট করে ফেলতে হবে। তাহলে আমরা যদি একটু নোটস করি, সাফিউল, শোভন, আপনি আপনার একটু নোটপ্যাড ওপেন করবেন বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করবেন, করে সেখানে এই যে আমরা ফার্স্ট যে কথাগুলো বলছি সেটা একটু নোটস করবেন, একটু লিখে ফেলুন। স্যার, হ্যাঁ বলুন। আর আমি যে কাজটার কথা বলছিলাম ওইটা দিয়ে স্যার উদাহরণটা দিলে ভালো হতো না? হ্যাঁ যে ওই, স্যার ওয়েবসাইটের কথা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখিয়ে, ওটা দেখাবো স্যার? হ্যাঁ দেখান দেখান। তো ওটা তো স্যার প্রমোশন করতে হবে, তো স্যার ওটা দিয়ে দেখালে স্যার ভালো হতো আমার পক্ষে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আরো ভালো হয়, আমরা প্র্যাকটিক্যালি একটা কাজ দেখেই করতে বলছি, তাহলে Yes, দেখান ওইটা একটু। স্যার। কিন্তু সেক্ষেত্রে আপনার স্ক্রিন প্রেজেন্ট করলে কিন্তু ওই আপনার কোন একটা ফেসবুক আইডি দেখাতে হবে বা পেজ দেখাতে হবে, তাহলে আমরা প্রমোশনটা যখন দেখাবো এই প্রোডাক্টের প্রমোশন, তাহলে আপনি একটু ওটা দেখাতে পারবেন। আর একটা নোটপ্যাড ওপেন করবেন, আমরা এই যে নোট পয়েন্ট গুলো নোট ডাউন করে ফেলবো। নোটপ্যাডটা ওপেন করবেন, আমরা পয়েন্ট গুলো নোট ডাউন করে ফেলবো, পরবর্তীতে নোটপ্যাডটা আমাদের গ্রুপে আপলোড করে দিবেন। আচ্ছা, এটা তো ওই ক্লায়েন্ট যার হচ্ছে ইউটিউব চ্যানেলে কিছুই নাই। স্যার এনার স্যার এই যে ওয়েবসাইটটা দেখেছিলাম ওই ওয়েবসাইটটা ইউটিউব পেজ সব ক্রিয়েট করতে হবে। হ্যাঁ আমি তো দেখেছিলাম এটার সাথে, এটাকে নিয়ে তো ফার্স্ট আপনার সাথে আলোচনা হয়েছিল তাই না? যে 15ই জুন দিনই হচ্ছে ইয়ে করার কথা, পেমেন্ট করার, মানে আহ, এই ডিলে উনি এগ্রি করেছেন 15ই জুন, তাই না? হ্যাঁ, ওনার স্যার ওই উনি ওই ওয়েবসাইটটা স্যার আগে একজনের কাছ থেকে করে নিয়েছে, তো ওনার অনেক কাজ বাকি আছে, তো বলছে উনি কাজটা সম্পূর্ণ করে দিলে মেবি 15 তারিখের ভিতরে কাজটা হয়ে যাবে, তারপরে হ্যাঁ কাজটা শুরু করে দিয়ে। আপনি দেখেছিলেন যে 15 তারিখ পর্যন্ত তিনি হচ্ছে সময় চেয়েছেন। জি স্যার। স্যার এই ওয়েবসাইটটা স্যার প্রমোট করতে হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা আসি যে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করলাম, গিগ তৈরি করলাম, বায়ারের সাথে আলোচনা করলাম, বায়ার এবার ধরুন আমাকে কাজ দিল। কি কাজ দিল, আপনি একটু চ্যাটে চলে যান, ফাইবারের চ্যাটে। হ্যাঁ, এখানে থাকুন, এখানে থাকুন, উপর নিচে যাওয়ার দরকার নেই। আপনি তার সাথে অনেকক্ষণ চ্যাট করলেন, কথা হলো, এরপরে তিনি এরকম লিখে দিল যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আপনাকে এই ওয়েবসাইটটা প্রমোশন করতে হবে। ঠিক আছে, এবার আমরা প্রথম আমার কাজ হচ্ছে যে তার এই ওয়েবসাইটটা আমাকে প্রমোশন করতে হবে, কাজটা করতে হবে। আমি ফার্স্ট তার ওয়েবসাইটে ভিজিট করব। তাহলে কি করলাম, আমি তার ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটে চলে যান, তার ওয়েবসাইটে চলে আসলাম। এবার আমার দেখার বিষয় হচ্ছে তার ওয়েবসাইটে আসলে কি কি আছে, কি কি তিনি করেন, সেটা আমার দেখার বিষয়। আমি তো এখানে চলে আসলাম, দেখলাম cdcell.com, এখানে দেখুন লেখা আছে যে cdcell.com is also available in your country, starting good deals here now। তারপরে দেখুন বাই সেল এন্ড প্রমোট নিয়ার ইউ, ইজি ফাস্ট এন্ড এফিসিয়েন্ট। তারপরে লগইন আছে, তারপরে হচ্ছে রেজিস্টার করা আছে, পোস্ট অ্যাড আছে, এরকম একটা অপশন আছে। একটু নিচে আসুন, একটু নিচে আসুন মধুসূদন সরকার,
তারপর আমরা কিন্তু এখানে আর কি দেখতে পাচ্ছি যে চ্যাট বক্স একটা বট টাইপের আছে, যে থ্যাংক ইউ ফর ভিজিটিং cedisel.com। এই যে অনলাইনে এখানে ক্লিক করুন, যে ওয়ান লেখা আছে, অনলাইন যে ওয়ান লেখা আছে এটাতে একটু ক্লিক করুন, ডান সাইডে একদম নিচের দিকে যে চ্যাটিং যে অপশন। ক্লিক করার পর স্যার এটা আসছে। আচ্ছা, তো যাই হোক এখানে কিন্তু একটা চ্যাটিং অপশন ছিল, আচ্ছা ক্রস করে দিন। এটা হচ্ছে অনলাইন বট, যে আমি তার সাথে যদি চ্যাট করতে পারি বা তাকে যদি আমি কোনো কোশ্চেন করি সে আমাকে আনসারও দিয়ে দিবে। এবার আমরা একটু নিচে এসে দেখলাম কি ব্রাউজ এই ক্যাটাগরি, সেটা কি অটোমোবাইল, কমিউনিটি, ফ্যাশন, হোম এন্ড গার্ডেন, ফ্রি ডেটিং, জব সিকার্স, তারপর আছে জবস ভ্যাকেন্সিজ, ইলেকট্রনিক্স, পেইডস এন্ড মাস্কার্টস, ইভেন্টস, এডুকেশন, রিয়েল এস্টেট, সার্ভিসেস। আর একটু নিচে আসি, এগুলো হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে আমরা এখানে কাজ বা পোস্ট কি করা যাবে এই ক্যাটাগরি আমরা দেখলাম। লেটেস্ট অ্যাড কি আছে, হাই কোয়ালিটি মেন্স স্যুটস, কিছু স্যুটের এখানে অ্যাড দিয়েছে পুরুষদের। টপ কোয়ালিটি ইটালিয়ান শুজ, কোয়ালিটি ইটালিয়ান শুজ এট অ্যাফোর্ডেবল প্রাইস। তার কিছু পোস্ট আছে। আর আর্গান অয়েল স্কিন প্রোডাক্ট কিছু দেখতে পাচ্ছি। নিচের দিকে আসি, আরেকটু নিচের দিকে আসি, এরপরে এগুলোর কত করে প্রাইস সেগুলো দেওয়া আছে। জিআইএস কি ধাঁধার টাকা? স্যার এটা স্যার স্যার আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার স্যার টাকারই এটা। আচ্ছা গিনি, তাই না? এটা বোধহয় গিনি, জিআইএস তো হ্যাঁ বোধহয় স্যার, গিনি। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে আমরা তো ডলারে কাজ করি, ওদেরটা আপনারা দেখেছেন যে ক্লায়েন্ট হচ্ছে তিনি বোধহয়, হ্যাঁ ক্লায়েন্ট ঘানা ছিলেন, আমি দেখেছিলাম। তো ঘানা যেহেতু ক্লায়েন্ট, তো আফ্রিকার ওখানে যে তাদের যে কারেন্সি, সেই কারেন্সি অনুযায়ী আসলে এখানে তারা প্রাইস গুলো সিলেক্ট করেছে। আর একটু যদি আমরা নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি যে ইউ আর গেট ইউর ওয়েবসাইট ব্লগ নাইসলি ডেভেলপড। একটু উপরে দেখবো, প্রোডাক্ট গুলো দেখবো, যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো একটু করে দেন। হ্যাঁ, তারপরে সাবস্ক্রাইব নাও নিচে। আচ্ছা, আর একটু নিচে এর পরেরটাই পরের নিচে। হ্যাঁ, এই যে এখানে সাবস্ক্রাইব নাও, উই উইল গ্রো ইওর ইউটিউব চ্যানেল উইথ 1000 সাবস্ক্রাইবার্স উইদিন 10 ডেজ। 10 দিনে 1000 সাবস্ক্রাইবার দিয়ে দিবে। তার মানে একদিনে 100 করে সাবস্ক্রাইবার দিবে ইউটিউব চ্যানেলে। এভাবে তারা ইউটিউব চ্যানেলকে গ্রো করে দিবে। সেই রকম একটি সুযোগ তারা এখানে দিচ্ছে, যে উই উইল গ্রো ইওর ইউটিউব চ্যানেল উইথ 1000 সাবস্ক্রাইব উইদিন 10 ডেজ। দেখুন আমরা কিন্তু ফাইবারে গিগ তৈরি করি, এখানে কিন্তু ওরকম যাবে, তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে। গিগ মানে কি? গিগ মানে আমার নিজের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা। গিগ তৈরি করা মানে আলাদা কিছু না, কিন্তু গিগ তৈরি করা মানে আমি নিজের অ্যাডভার্টাইজমেন্ট করছি, যে আমি একজন সেলার, আমি আমার এই কাজটা সেল করতে চাই। কি কাজ সেল করতে চাই? আমি হচ্ছে ইউটিউবে 10 দিনে 1000 সাবস্ক্রাইবার করে দিতে পারবো, এটা আমার দক্ষতা, এটা আমি সেল করতে চাই। আমি সময় দিব, আমি টাইম দিব, আমি করে দিব কাজটা, আপনি আমাকে পে করবেন। আমরা কিন্তু গিগ তৈরি করার সময় এখানে এরকম নিজের দক্ষতা সেল করি। অ্যাফোর্ডেবল beats, these lang slippers, these lang slippers আচ্ছা, স্লিপার যেগুলো আছে সেগুলো সেগুলোর একটা প্রমোশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 20 দিন করে। আর হচ্ছে অমো অমোনোবা অমোনোবা ইনোভেট কোয়ালিটি প্রোডাক্ট, অমোনোবা ইনোভেট কোয়ালিটি প্রোডাক্ট। আচ্ছা, তাদের একটা মার্কেটিং তারা করছে এখানে, যদিও তারা কোনো প্রাইস দেয়নি। আর একটু নিচে চলে আসি, ফ্রি অ্যাড আছে 32টা, ট্রাস্টেড সেলার আছে 34 জন সেলার এখানে অ্যাড হয়েছে, এবং 69টার প্লাস হচ্ছে লোকেশন যুক্ত আছে। এবার অ্যাবাউট আস, তাদের অ্যাবাউট আস মানে তারা কি করে, ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট করে, উই আর হায়ারিং, তারা এখানে লোক নিচ্ছে, স্যাটিসফাই টিপস, অ্যাবাউট আস, ব্লগ, এফএকিউ, অ্যান্টি স্ক্যাম, টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি। আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট প্রমোশন করব, এই প্রত্যেকটা ধাপ আমাদের কিন্তু যেতে হবে। আমি বিকালে ব্যানার অ্যাডভার্টাইজমেন্টে যাব, উই আর হায়ারিং এখানেও যাব, যে প্রত্যেকটা আমি কিন্তু পড়ে পড়ে আমাকে দেখতে হবে যে কি কি আছে কি কি নাই। কন্টাক্ট সাইট ম্যাপ, এখানে কি আছে, কন্টাক্ট সাইট ম্যাপ, কন্টাক্ট, এগুলো আমাকে যে যে দেখতে হবে যে কি কি আছে। মাই অ্যাকাউন্ট, লগইন করা, রেজিস্টার করা।
তাদের কোথায় কোথায় ফলো করা যাচ্ছে, মোবাইল অ্যাপস আছে সেগুলোর এটা দেখা যাচ্ছে। তো আমরা এটাও দেখতে হবে মোবাইল অ্যাপস তাদের অবস্থা কি আছে। তো এভাবে আমরা পুরো ওয়েবসাইটটা আসলে দেখতে হবে। তো যেহেতু এই ওয়েবসাইটটা আমাদের আগেই দেখা আছে, আমারও দেখা আছে, মধুসূদন সরকার তিনিও দেখেছেন, আমাদের এটা ওয়েবসাইটে দেখা আছে। তো আমরা এই ওয়েবসাইটটা দেখে মোটামুটি জানি। এখানে বলি যে এখানে মূলত কি হয়, 265 বা 269টা দেশে তারা প্রোডাক্ট প্রমোশন করতে পারে। এই দেশের মধ্যে বাংলাদেশও আছে। আপনারা দেখতে পাচ্ছেন সিরিজের পাশে কান্ট্রি আছে, তাই না? ওই যে উপরে দেখা যাচ্ছে একদম বাম পাশে ঘানা, ওখানে যদি ক্লিক করা যায় আর অনেকগুলো কান্ট্রি দেখা যাবে। মধুসূদন সরকার একটু ক্লিক করুন ওখানে, এই যে সিলেক্ট এ কান্ট্রি, এখানে দেখুন বাংলাদেশও আছে এর মধ্যে। একটু যদি সার্চ দেওয়া যায় আমরা বাংলাদেশও দেখতে পাবো, ওই যে বাংলাদেশ। হ্যাঁ। তো দেখুন বাংলাদেশে যদি আমি ক্লিক করি, বাংলাদেশে ক্লিক করে যদি একটু দেখি, এবার যদি নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসি, দেখুন কোনো বাংলাদেশে কোনো পোস্ট প্রোডাক্ট নাই, নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য কোনো প্রোডাক্ট নাই, কোনো পোস্টও নাই। তার মানে কি, আমার এখানে 265টা কান্ট্রি তার সেখানে আছে। তার মানে এই ওয়েবসাইটটাতে 265টা বিশ্বের 265টা দেশের মানুষ তাদের প্রোডাক্ট পোস্ট করতে পারে। প্রোডাক্ট পোস্ট মানে কি আপনারা জানেন যে অ্যামাজন, দারাজের কথাই বলি, দারাজ যেহেতু আমরা বাংলাদেশে বলি, দারাজে কি হয়, আপনি আপনার প্রোডাক্ট সেখানে আপলোড করে দিতে পারেন, সেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট হয়, কেউ সেটা দেখে যদি কেনে তাহলে আপনি সেখানে কমিশন, আপনি সেখানে একটা আর্নিং পান। তো এখানে তিনি এরকম একটি সাইট তৈরি করেছেন, এখানে সবাই দেখুন অ্যাড পোস্ট করতে পারে। আপনি রেজিস্টার করবেন, করে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে, লগইন করবেন, করে আপনি আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করবেন। ধরুন যে আমার একটা কম্পিউটারের দোকান আছে, সেই কম্পিউটার দোকানে আমি কম্পিউটার তৈরি করি বা সেল করি, বা কম্পিউটার বিক্রি করছি, বা আমার কোনো একটি বুটিক শপ আছে, বা আমি রান্না বান্না ভালো করতে পারি, বিভিন্ন রান্নার রেসিপি দিচ্ছি, বা আমি অনলাইনে ফ্রিল্যান্সিং ভালো করি, বিভিন্ন আমি পেইড টিউটোরিয়াল, আমার ওয়েবসাইট আছে, সেই পেইড টিউটোরিয়াল গুলো যারা সবাই কেনে, ধরুন আমি $10 করে একটা পেইড টিউটোরিয়াল রেখেছি, যে আমি এটা এই যে কোর্স করাচ্ছি, এটা আমার ভিডিও রেকর্ডিং করা আছে, পেইড টিউটোরিয়াল, একটা ফ্রি ডেমো ক্লাস থাকছে ধরুন 10 মিনিট বা 20 মিনিটের, কেউ সেটা দেখলো, দেখে যদি সে কিনতে চায়, তাহলে আমি সেখানে একটা পেইড অফার রাখলাম যে $10 দিয়ে আপনি এটা কিনতে পারবেন। যেমন ফাইবার আমরা দেখে আসলাম একটা কোর্স আমরা ফ্রি করতে পারছি, আমরা কতগুলো কোর্স আমরা দেখেছি, $31, $42 এরকম কোর্সের খরচ আছে। তো আমরা সেখান থেকে এটা চুজ করতে পারছি, আমি সেই কোর্সটা করব কি করব না। ঠিক তেমন এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেউ এরকম পোস্ট অ্যাড করতে পারবে, যেটা ঘানা কান্ট্রিতে যখন আমরা সার্চ করলাম দেখলাম যে সেখানে এরকম বেশ কিছু পোস্ট আছে। ঘানাতে এই কারণে আছে যেহেতু যিনি ক্লায়েন্ট তিনি তার অরিজিন হচ্ছে ঘানা, তিনি মূলত ঘানার, এজন্য তার কান্ট্রিতে তিনি কিছু প্রমোশন করতে পেরেছেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বের প্রমোশন তিনি কিন্তু করতে পারেননি। তো এই যে এই কাজটি যখন আমি করতে যাব, আমি কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করব। আপনি দেখুন আপনার তো ভারতের প্রমোশন কিছু আছে, কিন্তু সব কান্ট্রিতে নাই। ফলে আমাকে যদি প্রমোশন করতে হয় আমি কিন্তু কান্ট্রি বেসিস করতে হবে, কারণ আপনার এই ওয়েবসাইটটা 265টা কান্ট্রিতে অ্যাভেলেবল। ফলে আমাকে যদি এটা প্রমোশন করতে হয়, আমি একবার বাংলাদেশে করব, একবার ভারতে করব, তারপরে পাকিস্তানে করব, শ্রীলঙ্কাতে করব, এবং বিভিন্ন দেশে আমাকে প্রমোশন করতে হবে। ফলে আমি চাইলে এটা কিন্তু আপনাকে 1-2 দিনে করে দিতে পারবো। সেক্ষেত্রে হয় আপনি স্যার মান্থলি বেসিসে জয়েন করেন। স্যার উনি বলেছে হ্যাঁ স্যার উনি বলুন। বলেছে যে প্রথম ইউকে তে করে দিতে হবে। আচ্ছা, প্রথমে ইউকে মানে ইংল্যান্ডে, তো তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এরকম যেমন তার ডিমান্ড হচ্ছে কি ফার্স্ট ইউকে, তাহলে আমরা বুঝে গেলাম যে তার ডিমান্ড হচ্ছে ইউকে, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমি যদি এই কাজটা ভালো করে করতে পারি আমার কিন্তু আরো বেশি আমি কাজ পাবো, কারণ এখানে 225টা কান্ট্রি, কোন কান্ট্রিতে তার খুব ভালোভাবে করা নাই। ফার্স্ট আমি ইউকে তে করে দিতে পারছি। তো আমি বুঝে গেলাম কান্ট্রি কোনটা, ওয়েবসাইটটা কি নিয়ে সেটাও বুঝতে পারলাম যে এখানে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করা যাবে, এবং তারা এখানে প্রোডাক্ট প্রমোশন করে তারা এখান থেকে তাদের প্রোডাক্ট সেলও করতে পারবে। এই ধরনের একটা প্রমোশনের সুযোগ আমরা এই ওয়েবসাইট থেকে পাচ্ছি। ভালো কথা। এবার আমরা ক্লায়েন্টের সাথে কথা হলো, এবার আমরা কাজটা শুরু করব কিভাবে। প্রথমে আমাকে ফেসবুকে প্রোডাক্ট প্রমোশন সেল করতে হবে। প্রোডাক্ট কেনা সবকিছু করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট সেল, প্রোডাক্ট কেনা, অ্যাডভার্টাইজমেন্ট, আমি এখানে অ্যাকাউন্ট খুলে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো। ফার্স্ট একজন ধরুন সাব্বির হোসেন, তার কাছে আমি এটা প্রমোশন করলাম, সাব্বির হোসেন ওয়েবসাইটে দেখলো তিনি সার্ভিস দিতে চায়, তাহলে তিনি কি করতে পারবে, এখানে রেজিস্টার করতে পারবে। রেজিস্ট্রেশন করে তিনি এখানে তার যে প্রোডাক্ট আছে, ধরুন সাব্বির হোসেনের একটি অনলাইন শপ আছে, সেই শপে বিভিন্ন প্রোডাক্ট আছে, ক্লথ আছে, তিনি সেগুলো এখানে প্রমোশন করতে পারবেন। তিনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করলেন, করে তিনি যে কাজগুলো পারেন তার এখানে তিনি অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করবেন।
বিভিন্ন দেশের ট্রাফিক তারা এখানে আসবে, ভিজিট করবে, দেখবে, দেখার পরে তারা হয়তো এই প্রোডাক্টটা দেখার পরে তিনি সেই প্রোডাক্টটা কিনবে। তাহলে সাবরিয়াসে তখন তার প্রোডাক্টগুলো এখানে অ্যাডভার্টাইজমেন্টে সেল করতে পারছে। তো আমরা যদি ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, আমাদের জন্য কোনো কস্টিং না হয়, কারণ যেহেতু এখানে নতুন, এখানে কিন্তু আমি ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো। তবে আরেকটি বিষয় আছে, যেমন অ্যামাজন, সেখানে হয়তো কস্টিং আছে, কিন্তু অ্যামাজনের সুবিধা কি, যে সেখানে একদম অনেক পুরাতন, প্রচুর ট্রাফিক আছে, সবাই কাজ করে, ফলে সেখানে সেল হওয়ার সুযোগটা অনেক বেশি। এটা নতুন, এখানে হয়তো সেল হওয়ার সুযোগটা কম, কিন্তু এটাও তো একসময় দাঁড়িয়ে যাবে। তো এভাবে আমরা, যারা ব্যবসা করে তারা কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেন, ফলে সেই উদ্দেশ্য থেকে অনেক প্রমোশন হতে পারে। তো এবার আমরা এটা প্রমোশন ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আমাকে ইউকে তে প্রমোশন করতে হবে। এবার আমি কিভাবে ইউকে তে প্রমোশন করব? ফেসবুকের মাধ্যমে প্রমোশন করব। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব। আচ্ছা, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ফার্স্টে চলে আসলাম। আসার পর আমাকে এখন প্রমোশনটা করতে হবে। প্রমোশন করার ক্ষেত্রে আমি ট্রাফিকের মধ্যে প্রমোশন করতে হবে। এখন ট্রাফিকটা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার। পটেনশিয়াল কাস্টমার কোন দেশের? ইউকে। ফার্স্ট অফ অল একটি বিষয় হচ্ছে ইউকে। এখানে একটা সুবিধা তো, যদি আমার একটা অ্যাকাউন্ট থাকতো ইউকে, তাই না? যদি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে ইউকে, তাহলে কিন্তু আমি আরো সুন্দরভাবে সেটা প্রমোশন করতে পারবো। এর জন্য কি হবে, আমাকে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। দেখুন এখানে একটা গুগল ক্রোম ওপেন করা আছে, আমরা আলাদা আলাদা গুগল ক্রোম ওপেন করা শিখেছি। তার মানে আমি আলাদা গুগল ক্রোম ওপেন করে আলাদা আলাদা অ্যাকাউন্টে লগইন করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি দেখি যে শুরু করি যে কিভাবে আমি এটা প্রমোশন করব। ফার্স্ট আমি যখন প্রমোশনটা করতে আসছি, আমাকে ট্রাফিক প্রথমে যেতে হবে। ফার্স্ট তাহলে ইউকে তে যেতে হবে। এখন ট্রাফিক গুলো আমি কোথায় পাবো? ট্রাফিক গুলো থাকে কোথায়? আমার ফ্রেন্ড লিস্টে। আমার ফ্রেন্ড লিস্টে কি কোনো ইউকে এর কেউ আছে? এটা আমাকে ফার্স্ট দেখতে হবে। মধুসূদন সরকার, ফ্রেন্ড লিস্টে কি ইউকে এর কেউ আছে? স্যার জানা নেই, বিদেশে আছে কিন্তু ইউকে আছে কিনা জানা নেই। আচ্ছা, যদি আমার এরকম কেউ থাকে, যে আমার এই যে ফেসবুক যে ফ্রেন্ড লিস্টে, এখানে যদি ইউকে এর কেউ থাকে, ফার্স্ট আমি চেষ্টা করব তার আইডিতে যাওয়ার বা তাকে নক করার, যে আমি এরকম একটি ডিজিটাল মার্কেটিং তো আমি কাজ করি, আমি এরকম একটি অফার পেয়েছি যে ইউকে তে প্রমোশন করতে হবে। তো আমি দেখলাম যে আপনি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন, এটা অবশ্যই ইংলিশে লিখবেন। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কাজটা করার ক্ষেত্রে আপনার একটা সাজেশন আছে কিনা, বা একটু একটা মিনিট আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আমাকে একটু সময় দিবেন, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ বলেছে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং সাথে থাকার জন্য। ঢাকাতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের ওখানে কি অবস্থা, বৃষ্টি হচ্ছে নাকি? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। না স্যার, বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, যে আমি যখন প্রোডাক্ট প্রমোশন করব, ফার্স্ট আমি দেখবো যে আমার ফ্রেন্ড লিস্টে এরকম কেউ আছে কিনা। ধরুন এই যে মধুসূদন সরকার যে পার্সোনাল যে আইডিটা আছে, আমরা কিন্তু চেষ্টা করব আমাদের এই আইডিতে, যদি আমি একটু বলি যে কোন কোন দেশের কান্ট্রিতে প্রমোশনটা বেশি আসে। ইউএসএ একদম ফার্স্ট প্রায়োরিটি, ইউএসএ। এরপর হচ্ছে ইউকে, তারপর হচ্ছে জার্মানি,
আপনার ডায়েট এন্ড ওয়েট লসের একটা খুব ভালো মার্কেট হচ্ছে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন, এরপরে হচ্ছে অস্ট্রেলিয়া কিছু পাওয়া যায়, কানাডা। তো এই যে প্রথম যে 5-6টা বললাম, এগুলো কিন্তু খুব হাইলি টপ মোস্ট আমাদের প্রায়োরিটি। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি আপনি দেখবেন বেশিরভাগই এরকম আছে। যেমন দেখুন এই ওয়েবসাইটটা আপনারা দেখলেন এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখছি, আমরা মার্কেট প্লেসে গিয়েছি, একজন কাজ দিয়েছেন সেটা দেখে তার ওয়েবসাইটে এসেছি। দেখুন তিনিও চেয়েছে ইউকে। আমরা কিন্তু এভাবেই কিন্তু পেয়ে থাকি যে তারা কিন্তু, তিনি ঘানার মানুষ, তিনি কিন্তু তার দেশ বা তার আফ্রিকা মহাদেশের মধ্যে তিনি চাচ্ছেন না প্রমোশন করতে, তিনি চাচ্ছেন কোথায় ইউএসএ তে বা ইউকে, ইউকে তার ফার্স্ট প্রায়োরিটি ইউকে তে চাচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু একটা দিক যে তাদের প্রায়োরিটির দিকে কিন্তু এগুলোই থাকে যে ইউএসএ বা ইউকে। ইউএসএ বা ইউকে তে প্রমোশন একটু সুবিধা কি, আমি ইংলিশে প্রমোশন করতে পারবো। যদি হয় জার্মানি তাহলে কিন্তু আমি ইংলিশে প্রমোশন করতে পারবো না, আমার জার্মান ল্যাঙ্গুয়েজে প্রমোশন করতে হবে। যদি হয় যে স্পেন বা ইতালি তাহলে কিন্তু আমার ওই দেশের ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রমোশন করতে হবে। তো এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে যে কেউ যদি বলে যে জার্মানিতে প্রমোশন করে দেন তখন কিন্তু আমি ইংলিশ ব্যবহার করতে পারবো না, আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে তখন আমরা কি করব, আমাদের গুগল যে ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটরটা আমরা ইউজ করব ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে নেওয়ার জন্য। আমি সেখানে হয় বাংলায় লিখবো, বাংলায় লিখে সেটাকে গুগল ট্রান্সলেট করব, অথবা ইংলিশে লিখবো, ইংলিশে লিখে দেখো জার্মান ল্যাঙ্গুয়েজটা আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ আমি ট্রান্সলেট করে নিতে পারবো। তো ফার্স্ট অফ অল যখন আমি জানতে পারলাম যে ঠিক আছে তিনি ইউকে তে চাচ্ছে, তো এই যে কান্ট্রি গুলো আমি বললাম, আমরা চেষ্টা করবো আমাদের পার্সোনাল যে আইডি গুলো আছে, যেমন সাব্বির হোসেন, রোমা পারভিন, তারিক মাহমুদ, হাফিজুল ইসলাম, সুমন চক্রবর্তী, মধুসূদন সরকার, ফাহিমা জামান, তামিম তানহা, আমরা যারা যারা এখানে উপস্থিত আছি, মোজাহিদ হোসেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল ফেসবুক আইডি আছে। পার্সোনাল ফেসবুক আইডি দেয়, আমরা এই যে আলাদা ফেসবুক আইডি বানিয়েছি, কেউ বাইরের দেশে বানিয়েছে বা এরকম, যদি দেখা যায় ডিসেবল হচ্ছে বা প্রবলেম হচ্ছে, আমরা নিজের আইডিতেই কিছু ফ্রেন্ড যুক্ত করলাম। ইউএস এর দু একজন ফ্রেন্ড থাকলো, ইউকে দু একজন ফ্রেন্ড থাকলো, জার্মানি থাকলো, স্পেনে থাকলো, আমি তাদের সাথে নরমালি কিছু চ্যাট করলাম, কথা বললাম। তাহলে কি হচ্ছে, যখন কোনো ক্লায়েন্ট আমাকে বলবে যে ইউএসএ বা ইউকে তুমি এরকম হচ্ছে প্রোডাক্টটা প্রমোশন করে দাও, আমি যদি আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বলি যে ইউকে তে যেমন আপনারা কি হয় এখানে কোনো প্রবলেম হলে নিজেদের মধ্যে আলোচনা করেন কিন্তু যে আচ্ছা আপনার কি অবস্থা হচ্ছে, কেমন পাচ্ছেন। তো আপনি যখন আপনার ফ্রেন্ডকে জানান যে আমি তো ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, আপনি জানেন, বা আগেই তাকে নরমালি ফ্রেন্ড হওয়ার পরে কিছুদিন চ্যাট করলেন, জানালেন যে আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, কারণ আপনার তো উদ্দেশ্য আছে তাকে তার সাথে ফ্রেন্ড হওয়ার। ফলে তার সম্পর্কে জানলেন, আপনার সম্পর্কে জানলেন যে আমি এরকম ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, এই প্রোডাক্ট প্রমোশন করি, আপনার যদি কোনো কাজ থেকে আপনি আমাকে জানাতে পারেন। এমন হতে পারে যে ফেসবুকে আপনার ফ্রেন্ড, তারও হয়তো বা কোনো ইউএস এর বা ইউকে সেই ফ্রেন্ড, সেও হয়তো আপনাকে ফেসবুকে কোনো কাজ দিয়ে দিতে পারে যে আপনি এরকম, আমি যে মার্কেটিং করছি এরকম না, জাস্ট ফ্রেন্ডলি ওয়েতেই তার সাথে চ্যাট করলেন, নরমাল যেমন ফার্স্ট ফার্স্ট পাবেন। তখন সুবিধাটা কি হবে, যখন আমি এই ধরনের একটা অবস্থায় আসব যে ইউকের একজন সে চাচ্ছে আমাকে ইউকে তে প্রমোশন করে দেন, আমি কিন্তু তাকে ফার্স্ট নক করতে পারবো যে এরকম একজন ইউকে প্রমোশন চাচ্ছে, তো আমি তো ইউকে তে প্রমোশন করব, আপনার কি সেক্ষেত্রে কোনো গ্রুপ বা কোনো পেজ এরকম জানা আছে যেখানে এই ধরনের প্রোডাক্ট প্রমোশন করা যেতে পারে, বা আপনার যদি কোনো সাজেশন আমি চাই, সে কোনো আমাকে একটা সাজেশন দিতে পারে। যদি দেয় তো ভালো, যদি না দেয় তাহলেও কোনো সমস্যা নাই, তাহলে আমরা প্রমোশন করতে পারবো। তো সে আমাকে কোনো সাজেশন যদি দেয় তাহলে তার সাজেশন আমি ইউজ করতে পারবো, আর সাজেশন না দিলে তখন আমি কিভাবে প্রমোশন করব। সেক্ষেত্রে মধুসূদন সরকার একটু স্ক্রিনটা শেয়ার করুন এবং আপনার ইয়েতে একটু চলে যান ফেসবুকে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যখন আমাদের যে ফেসবুক পেজ সেখানে চলে আসলাম, তাহলে ট্রাফিক আমরা ফেসবুকে মূলত পাবো, এইটা গেল আমাদের ফ্রেন্ড লিস্টে ফার্স্ট সার্চ করা, বা তাকে আমরা নক করবো যে এরকম একটি প্রোডাক্ট এসেছে, আপনার কেমন লাগছে, ফার্স্ট ফ্রেন্ড লিস্টে। এবার আছে কি, আপনারা দেখেছেন আমরা যখন মাই লিডে অ্যাড করেছিলাম, ফেসবুকে তারা তিন ধরনের সোর্স দেখেছিল, প্রোফাইল, ফ্যান পেজ, গ্রুপ। তাহলে আমরা এবার আমাদের দ্বিতীয় যে অপশন থাকছে যে আমাদের পেজ এবং গ্রুপ, তাহলে আমাদের ফার্স্টে যে ফেসবুকে সার্চ অপশন আছে সেখানে আমরা গ্রুপ এবং পেজ সার্চ দেব। তাহলে দেখুন আমাকে ফার্স্ট কিছু কিওয়ার্ড একটু বুঝতে হবে যে কি কি দিয়ে আমি এখানে সার্চ দিতে পারি। তার যে এখানে অফারটা আছে
এই অফারটা আমরা কি লিখে ফার্স্ট সার্চ দিতে পারি? আমরা আবার তাই একটু ওয়েবসাইটে চলে যাই। একটু ওয়েবসাইটে চলে যাবো আমরা, মধুসূদন সরকার ওয়েবসাইটে নিচের দিকে আসবো, কি কি অ্যাডভার্টাইজমেন্ট সেখানে করা যায় একটু নিচের দিকে আসবো, একটু নিচের দিকে। আচ্ছা এখানে কোনো, হ্যাঁ নিচের দিকে আসুন। হ্যাঁ একটু উপরে যান, এই যে দেখুন ব্রাউজে ক্যাটাগরি, ব্রাউজে ক্যাটাগরিতে থাকবো না, কান্ট্রি দরকার নেই, ব্রাউজে ক্যাটাগরিতে গেলেই হচ্ছিল। একটু নিচে আসি। আচ্ছা না কান্ট্রিটা ঠিক আছে, কান্ট্রি না হয় আপনি ইউকে দেন। আচ্ছা এখানে ব্রাউজে ক্যাটাগরি দেখুন অটোমোবাইল, তাহলে তার প্রোডাক্টের প্রমোশনের ক্ষেত্রে কি কি আছে? অটোমোবাইল আছে, বিভিন্ন কমিউনিটি আছে, ফ্যাশন, হোম গার্ডেন আছে, ডেটিং আছে, জব রিলেটেড বিভিন্ন পোস্ট এখানে করা যাবে, ইলেকট্রনিক্স পোস্ট করা যাবে, পেইড এন্ড মাস্কটস এর পোস্ট করা যাবে, কেউ কোনো ইভেন্টের পোস্ট করতে পারবে, এডুকেশন করা যাবে, রিয়েল এস্টেট করা যাবে, সার্ভিস করা যাবে। তার মানে এই ধরনের পোস্ট একজন ক্লায়েন্ট এখানে করতে পারছে, তার মানে আমরা গ্রুপ পেজে এই কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু আমরা সার্চ করতে পারি। ফার্স্ট অফ অল প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে কেউ বেচা কেনা করতে পারবে, তারপরে অটোমোবাইল আছে। হ্যাঁ, তাহলে আমরা একটু ফেসবুকে যে যদি ফার্স্ট একটু লিখি যে বাই এন্ড সেল এট ইউকে বা ইউকে বাই এন্ড সেল, এরকম যদি একটু লিখি, যেহেতু কেনা বেচা করা যাচ্ছে, তাহলে মধুসূদন সরকার আপনি একটু ফেসবুকে চলে যান এবং লিখুন বাই এন্ড সেল ইউকে অথবা ইউকে বাই এন্ড সেল, বা বাই এন্ড সেল, এই যে লন্ডন এসেছে, লন্ডন ওইটাই দিন, বাই এন্ড সেল লন্ডন। ঠিক আছে ইউকে দেন, সমস্যা নাই, ওটা দিয়েই বাই এন্ড সেল লন্ডন দেন, লন্ডন আসছিল বা ইউকে যেটাই দিই। এই যে নিচে 3 নম্বরে দেখুন বাই এন্ড সেল ইউকে এসেছে, এটাতে একটু ক্লিক করুন। 3 নম্বরে বাই এন্ড সেল ইউকে, মধুসূদন সরকার 3 নম্বরে দেখুন বাই এন্ড সেল ইউকে এসেছে, এটাতে ক্লিক করুন। মধুসূদন সরকার আমাকে শুনতে পাচ্ছেন? 3 নম্বর। স্যার লন্ডন দিয়েছি স্যার। আচ্ছা যাই হোক, ওখানে বাই এন্ড সেল ইউকে একটা এসেছিল, ওখানে তিনি জয়েনও করেছেন। আচ্ছা তাহলে এটাতে একটু আমরা চলে যাই। একক দশক শতক হাজার ওজন 11,553 জন মাত্র যুক্ত আছে, উনি এই গ্রুপটাতে অলরেডি জয়েনও হয়ে গেছেন, বাই এন্ড সেল লন্ডন। তো আমরা এখানে চলে আসলাম, আসার পর কি হচ্ছে দেখুন এই গ্রুপে কি আছে অ্যানাউন্সমেন্ট, বা আমরা যদি পোস্টগুলো একটু দেখি, দেখুন এখানে পোস্ট করেছে কি ধরনের, যে 5 সেট অফ ফলস লং লেসেস ফর 3.90 ইউরো with clear band for a complete natural look. Inbox me for more info. এখানে তিনি ল্যাশেস দিচ্ছে, ল্যাশেস হচ্ছে এই যে ভ্রু, ভ্রু যেগুলো না, চোখের পাপড়ি, চোখের পাপড়ি যেগুলো, যে দেখুন আমার চোখের পাপড়িটা অনেকে কিন্তু আর্টিফিশিয়াল চোখের পাপড়ি লাগায় বা যুক্ত করে। হ্যাঁ, বিশেষ করে আমরা যদি ফিল্মে দেখি যে সেখানে যে ফিল্মে যে মুভিতে অভিনয় করছে নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা সেখানে যুক্ত আছে, তাদেরকে যখন আমরা দেখি সেলিব্রিটিদের, তো আমরা দেখবো তাদের চোখের লেন্স চেঞ্জ করছে, কালো থাকছে না হয়তো বা নীল বা এরকম বানাচ্ছে। তারপরে তাদের যে চোখের পাপড়ি গুলো, এই পাপড়ি গুলো তারা দেখা গেল যে আর্টিফিশিয়াল ইউজ করছে, সেটাও একজন মার্কেটিং কিন্তু এখানে করছে। তো এখানে একটু উপরের দিকে যাই আমরা, এখানে দেখুন এই যে পোস্ট করার একটি অপশন আছে, তার মানে আমরাও কিন্তু এখানে পোস্ট করতে পারবো। তো আমরা আমাদের যে গ্রুপটা, আমরা দেখলাম ওয়েবসাইটে দেখলাম, তার একটা পোস্ট আমরা কিন্তু এখানে করে দিতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এরকম একটি পোস্ট করার সুযোগ পাচ্ছি গ্রুপে। এখন একদিনে আমরা একটা গ্রুপে আসলে কতগুলো পোস্ট করতে পারি একটা আইডি থেকে? ধরুন এই যে মধু, এই আইডি থেকে এই গ্রুপে একদিনে পোস্ট করা যেতে পারে 3 থেকে 4টা বা 3 থেকে 5টা, এর বেশি পোস্ট কিন্তু আমরা একদিনে করতে পারবো না। আর একটা গ্রুপে একটা পোস্ট, যেমন এই গ্রুপে আমি আজকের দিনে একটা পোস্টই করতে পারবো, একই পোস্ট এই গ্রুপে আমি 2টো 3টা করতে যাব।
আর মধু এই যে ওনার ফেসবুক আইডি, এই আইডি থেকে উনি একদিনে 3 থেকে 5টা, এর বেশি পোস্ট কিন্তু করতে পারবেন না। তাহলে 3 থেকে 5টা পোস্ট করার জন্য, যেমন বাই অ্যান্ড সেল লন্ডনে একটা গ্রুপে তিনি অ্যাড হলেন, এই গ্রুপে পোস্ট করলেন, আরো তাহলে তার কতগুলো গ্রুপে অ্যাড হতে হবে। তার মানে আমি যদি আমার এই আইডি থেকে গ্রুপে অ্যাড হয়ে যাই ধরুন 5টা গ্রুপে বা 10টা গ্রুপে অ্যাড হলাম, সেই 10টা গ্রুপের মধ্যে আমি 3 থেকে 5টা গ্রুপে আজকে পোস্ট করতে পারলাম। ধরে নিলাম যে আমি 3টা গ্রুপে পোস্ট করতে পারছি, তাহলে 3টা গ্রুপে পোস্ট করে আমার একদিনে যদি আমার টার্গেট থাকে যে আমি 100টা গ্রুপে পোস্ট করে দিব তাকে, তার মানে আমাকে যদি 3 দিনে এই কাজটা শেষ করে দিতে হয় 100 গ্রুপে, তাহলে 100 পোস্টের মধ্যে আমাকে একটু বেশি ধরে রাখতে হবে যে 120, কারণ অনেক গ্রুপ অ্যাডমিন হয়তো সেটা অ্যাপ্রুভ করবে না, অনেকে ডিলিট করে দিবে, এরকম হতে পারে। তো আমি ধরে নিলাম যে 120, একটু বেশি ধরে নিলাম। তাহলে 120টা যদি আমাকে করতে হয়, দিন আমি 3টা করে করতে পারছি, মানে 3টা করে করতে পারবো। আহ তাহলে 3 দিনে যদি করতে হয় 120 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তার মানে পার ডে আমাকে 40টা করে পোস্ট করতে হবে। এখন 40টা করে পোস্ট করার ক্ষেত্রে একটা আইডি থেকে আমি 3টা মতো পোস্ট করতে পারছি কয়েকটা গ্রুপে, ধরে নিলাম 3 থেকে 5টা পোস্ট। তাহলে আমাকে যদি 40টা পোস্ট করতে হয়, তাহলে মিনিমাম আমাকে 10টা গ্রুপে অ্যাড হয়ে যেতে হবে, 10টা গ্রুপে অ্যাড হতে হবে। এবং তার জন্য আমাকে 4টা ফেসবুক আইডি যদি আমার থাকে তাহলে কিন্তু সুবিধা, কারণ এক একটা ফেসবুক আইডি থেকে আমি 3টা করে যদি পোস্ট করতে পারি, তাহলে আমার ফেসবুক আইডি আছে 4টা, তাহলে 3 এ 12টা পোস্ট আমি করতে পারছি, আর আমি 10টা গ্রুপে অ্যাড হয়ে গেলাম। বুঝতে পারলাম? বা 4টা যদি করতে পারি, 4 4 16টা গ্রুপে আমি পোস্ট করতে পারছি। এভাবে তাহলে আমি 100 গ্রুপে কিন্তু পোস্ট করে দিতে পারবো 3 দিনে। যদি আমি 3 দিন সময় নিই, আমাকে আরেকটু বেশিও ধরে রাখতে হবে যে সেটা আড়াই দিনে করে দেবো, সেক্ষেত্রে 50 বা 60টা পোস্ট আমাকে পার ডে করতে হবে। তার মানে আমি যদি 4 থেকে 5টা ফেসবুক আইডি ইউজ করি, তাহলে এই 5টা ফেসবুক আইডি দিয়ে আমি এরকম ভিন্ন ভিন্ন গ্রুপে যুক্ত হবো। যেমন আমি কিন্তু এই করতে পারবো যে মধু আইডি থেকে আমি বাই এন্ড সেল গ্রুপে, এই গ্রুপে পোস্ট করলাম, আমি আরেকটা আইডি থেকে এই একই গ্রুপে পোস্ট করলাম, তাহলে কিন্তু হবে না। আমার 5টা যদি আইডি থাকে, 5টা আইডি থেকে আমি 5টা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে পোস্ট করতে হবে। যেমন বাই এন্ড সেল লন্ডন, এই গ্রুপে যদি আমি যুক্ত হয়ে যাই আমার মধু আইডি থেকে, আমার যদি আরেকটা আইডি থাকে ধরুন হাফিজ আইডি, সেই আইডি থেকেও আমি এই বাই এন্ড সেল লন্ডন গ্রুপে যুক্ত হব না, কারণ ফেসবুকে হিউজ পরিমাণ গ্রুপ আছে। আচ্ছা, গ্রুপে জয়েন করতে গেলে এরকম কোশ্চেন আসবে, সেই কোশ্চেন আনসার গুলো আমরা অবশ্যই দিব, দিয়ে তারপরে গ্রুপে জয়েন করব। তাহলে দেখুন আমার হিউজ গ্রুপ আছে ফেসবুকে, আমি কিন্তু ইউকে রিলেটেড অনেক গ্রুপ পাবো। চাইলে আমি আমার ভিপিএনটা অন করে নিতে পারি, ভিপিএনটা যদি আমি অন করে নেই, তবে সব আইডিতেই না, একটা আইডি দেখা গেল যে আমার ভিপিএন অন করে আমি ইউজ করলাম, তাহলে কিন্তু আমি ইউকের, যদি লন্ডনের ভিপিএনটা আমি ইউজ করি, তাহলে কিন্তু ওই কান্ট্রির আমি অনেকগুলো পোস্ট, অনেকগুলো গ্রুপ সেখানে পেয়ে যাব। তাহলে আমি কি করছি যে আমার ওই গ্রুপটাতে গেলাম, যেই গ্রুপটা ইউকের, সেই গ্রুপে গেলাম। এভাবে আমি ফার্স্ট কাজ হচ্ছে আমার গ্রুপে জয়েন করা, মিনিমাম 20টা গ্রুপে বা 50টা গ্রুপে আমি জয়েন হয়ে যাব। আমার 5টা যে ফেসবুক আইডি থাকবে, ওনার সাথে যখন আমার কথা হচ্ছে, যখন উনি অর্ডার প্লেসমেন্ট করলেন, করার পরে আমি হয়তো বা টাইম নিয়ে নিলাম একটা দিন যে আমি এই দিন থেকে শুরু করব, তার আগে আমি এই প্রস্তুতিটা নিয়ে ফেলবো। আমি ওই কান্ট্রি রিলেটেড 5টা আইডিতে 10টা 10টা করে, একটা আইডিতে 10টা 10টা করে, আর একদিনে কিন্তু আমি 5টা বেশি গ্রুপে জয়েন হতে পারবো না। ফলে আমাকে গ্রুপে জয়েন হতেও মিনিমাম 2 দিন কিন্তু লেগে যাবে। ফলে আমি এই 5টা গ্রুপে জয়েন হয়ে মিনিমাম 50টা গ্রুপে জয়েন হবো, 5টা ফেসবুক আইডি। এবং 5টা ফেসবুক আইডি আমি কোত্থেকে পাবো? ফেসবুক আইডি গুলোর ক্ষেত্রে এমন হতে পারে যে আমার নিজের এই আইডিটা আছে, আমি অন্য আইডি ক্রিয়েট করলাম, বা আমার পরিচিত যারা আছে তাদের আইডি গুলো আমি ইউজ করতে পারি। হ্যাঁ, সেই আইডি গুলো আমি ব্যবহার করতে পারি। দেখা গেল যে আমার আগে একটা পুরাতন আইডি ছিল, সেই আইডি আমি ইউজ করতে পারি। বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আপনার ছোট ভাই, আপনার আত্মীয় স্বজন, তাদের যে ফেসবুক আইডি আছে সেটাও আমি ইউজ করতে পারি, কারণ 3 বা 4 দিনের একটা কাজ, 3 বা 4 দিনের জন্য আপনি তার আইডিটা ইউজ করছেন, যারা আপনাকে আইডির পাসওয়ার্ড বা এগুলো দিতে রাজি হবে সেগুলো। তো ভালো হয় নিজের স্টক থাকলে, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং করছি, আমার 5টা বা 6টা যদি আইডি থাকে তাহলে ভালো হয়। আর আইডি গুলো অনেক সময় ইমেল দিয়েই ক্রিয়েট করা যায়, আবার মোবাইল নাম্বার দিয়েও ক্রিয়েট করা যায়। মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করে সেই ক্ষেত্রে যেহেতু ভেরিফিকেশন করা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটা এভাবে করতে পারি। আর আরেকটি ব্যাপার হচ্ছে আইডি গুলো আমরা রিয়েল করার চেষ্টা করব,
রিয়েল করার চেষ্টা করলে সেটার ক্ষেত্রে কি হবে, আমারই আইডি, যেমন এই আইডিটা আমার মধুসূদন সরকার নামে তৈরি করা, আরেকটা দিলাম আমি মধু সরকার নামে আইডি বানালাম, সেখানেও আমি কি করলাম যে আমারই পিক ইউজ করলাম প্রয়োজনে। তো হতে পারে যে মধুসূদন সরকার নামে একটা আইডি বানাচ্ছি, মধু সরকার নামে একটা আইডি বানালাম, তারপরে শুধু মধু নামে একটা আইডি বানালাম, ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমি আমারই ইনফরমেশন ইউজ করছি, কারণ মধুসূদন সরকার নামে যদি আমরা সার্চ দিই আমরা কিন্তু দেখবো যে অনেক, স্যার আমার স্যার আছে স্যার সাবস্ক্রাইব কয়টা কয়টা আইডি আছে আপনার? 7টা আছে স্যার আমার। দেখুন তাহলে আমি তো 5টা আইডির কথা বলেছিলাম, আমি বলেছিলাম কিন্তু 5টা আইডি তৈরি করার কথা, উনি 7টা আইডি তৈরি করে ফেলেছেন। তার মানে কি 7টা আইডি থাকা মানে আমি কিন্তু 7টা আইডি থেকে পার ডে যদি 3টা করেও পোস্ট করি, কারণ 3টা করে পোস্ট করলে টোটালি আপনি সেফ থাকবেন। 3টা করে যদি পোস্ট করি মানে 3 থেকে 5টা, এর বেশি পোস্ট করলে কিন্তু সেটা 5টা বা 5টার বেশি করতে গেলে কিন্তু সেটা আপনি একটু ডেঞ্জার জন্য চলে যাবেন, আইডি ডিসেবল করে দিতে পারে। 3টা পোস্ট, আরো এই পোস্টের মধ্যে আরো অনেক ঝামেলা আছে, আমরা একটু আলোচনার মধ্যে আপনারা জানবেন। 3টা পোস্ট যদি আমি করি 7টা থেকে 3টা পোস্ট করা মানে 21টা পোস্ট আমি করে ফেলতে পারছি একদিনে। 21টা পোস্ট একদিনে করা মানে আমার যদি কারো টার্গেট দেয় যে হচ্ছে তোমাকে একটা করে গ্রুপে যদি পোস্ট করি, কিন্তু একটা আইডি থেকে আমি কিন্তু 3টা গ্রুপে পোস্ট করতে পারবো, তার মানে একটা আইডি থেকে আমি পোস্ট করতে পারছি 3টা, 7টা গ্রুপে করতে পারছি 21টা, আর 3টা যোগ করে যদি গ্রুপে আমি করতে পারি তাহলে 3 গুণ 21, তার মানে 3 একে 3 3 6 63টা পোস্ট আমি একদিনে করে দিতে পারছি 7টা আইডি যদি আমি ইউজ করে করি। এবং 7টা আইডি অবশ্যই আমি 7টা গুগল ক্রোমে অন করব, একটা গুগল ক্রোমে না, 7টা গুগল ক্রোমে 7টা আইডি অন করব, এবং গ্যাপ দিয়ে দিয়ে করবো, এট টাইম করবো না। ধরুন এই গুগল ক্রোমে শেষ করলাম, আধা ঘন্টা পরে আরেকটা গুগল ক্রোমে কাজ করলাম, আর একটু আধা ঘন্টা পরে আরেকটা গুগল ক্রোমে কাজ করলাম। মানে ডিজিটাল মার্কেটিং এ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে করতে হবে। আবার এতটা ধীরে সুস্থে করা যাবে না যে অলসের মতো হয়ে গেল, অনেক বেশি টাইম সেটাও নেওয়া যাবে না। তার মানে আপনাকে সীমিত সময়ের মধ্যে প্রপার ওয়েতে কাজটা করতে হবে, রাইট টাইমে রাইট ওয়ার্কটা করতে হবে। তারপরে আপনি যতটুকু টাইম নেবেন সেই টাইমটুকুর মধ্যেই আপনাকে প্রপারলি কাজটা শেষ করতে হবে, টাইম বেশিও নেওয়া যাবে না কমও নেওয়া যাবে না। আবার ওই কাজটা হয় নাই 2 মিনিটের কাজ, আমি মনে করলাম যে 2 মিনিট আমি করতে পারি না, এখন 1 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে সব করে দিই, এটাও করা যাবে না, তাহলে কিন্তু আইডি ডিসেবল হয়ে যাবে। তাহলে দেখুন ওনার 7টা আইডি আছে, আমরাও ধীরে ধীরে চেষ্টা করব যে 5টা আইডি বা আরো বেশি আইডি গুলো ক্রিয়েট করার। আইডি ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই যে নিজের নামে আইডি গুলো ক্রিয়েট করব, বাইরের কান্ট্রি যদি একটা দুটো করতে পারি ভালো, ভিপিএন ইউজ করে করব, যদি না পারি কোনো সমস্যা নেই, নিজের নামে বিভিন্ন আইডি ক্রিয়েট করব। দেখলো সাব্বির হোসেন লিখে একটা আইডি করলাম, আর একটা লিখলাম যে শুধু সাব্বির নামে, আর একটা হোসেন সাব্বির নামে, আর একটা ধরুন যে আহ, আরো কি কি নাম হতে পারে, দেখা গেলো তার ডাক নাম আছে, বন্ধু বান্ধব একটা নামে ডাকে, এরকম বিভিন্ন নামে নিজের আইডি ক্রিয়েট করলাম। কোনটাই তিনি ছবি দিলেন ধরুন এরকম যে কোট টাই পরে ছবি দিলেন, কোনটাই তিনি নরমালি বাসায় বসে আছে এরকম ছবি দিলেন, কোনটাই তিনি আরেকটা ডিফারেন্ট ছবি দিলেন তার নিজেরই, দিয়ে তিনি কি করলেন যে ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন জিনিসের, কোনটাই হয়তো বা কোনো আইডিতে তিনি শুধু প্রাকৃতিক দৃশ্যের ছবি দেন, সাতক্ষীরার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি দেন, বিভিন্ন ধরুন আহ, ঐতিহাসিক স্থানের ছবি দেন, বিভিন্ন পোস্ট, কারণ এই আইডি গুলো সবগুলো অ্যাক্টিভ থাকতে হবে। আর আইডি অ্যাক্টিভ থাকলে কি হবে, আপনি যে গ্রুপে জয়েন করছেন গ্রুপের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে গ্রুপে বিভিন্ন পোস্ট করবেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, কভার ফটো চেঞ্জ করবেন, এইভাবে আমরা রেগুলার নিজের আইডিতে যা করি, কারণ এগুলো আপনি আপনার নামে আইডি বানাচ্ছেন, তার মানে কি আপনার নামে আইডি মানে কি এগুলো আপনার রিয়েল আইডি, ফলে এগুলো তো আপনি এভাবে কন্টিনিউ করবেন, মেসেঞ্জারে কন্টিনিউ করবেন। তো এইভাবে আপনি যখন কন্ট্যাক্টস গুলো করবেন তখন কিন্তু আপনার আইডি গুলো সাস্টেইন থাকবে। তো প্রত্যেকটা আইডিতেই নিয়মিত লগইন করতে হবে, কিছুক্ষণ সময় দিতে হবে, আধা ঘন্টা করে সময় দিবেন বা 20 মিনিট করে সময় দিবেন, একটু কাজ করবেন, তাহলে কিন্তু আপনার আইডি গুলো স্টেবল থেকে যাবে। তাহলে প্রথমে আইডি আমার স্টক করতে হচ্ছে, আইডি গুলো থাকতে হচ্ছে, তারপরে আইডি থেকে আমি এরকম গ্রুপ গুলো সার্চ দিব, বিভিন্ন পেজেও আমি জয়েন হতে পারি, শুধু গ্রুপেই না আমি পেজেও জয়েন হয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে দেখুন পাশেই আছে যে পেজেস, গ্রুপের সাথে পেজেস একটু ক্লিক করুন, পেজেস, এই যে পেজ গুলো, তাহলে আমি পেজ পেয়ে যাচ্ছি, বিভিন্ন বাই এন্ড সেল ইউকে এর বিভিন্ন, উনি শুধু বাই এন্ড সেল লিখে সার্চ করছেন, এই জন্য আমি যদি ইউকে টা সার্চ দিই বা লন্ডন সার্চ দিই তাহলে আমি পেয়ে যাব। এবার আমি কতগুলো গ্রুপে, শুধু যে লন্ডন বা ইউকে, আপনি যদি একটু যান উইকিপিডিয়াতে বা গুগলে সার্চ দিবেন ইউকে লিখে,
তাহলে দেখবেন ইউকে তে বিভিন্ন কান্ট্রি, ইউকে কান্ট্রির মধ্যে বিভিন্ন স্টেট আছে বা শহর আছে, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইয়ে আছে না, ঢাকা আছে, চিটাগং আছে, এরকম আছে না, আছে কিনা? জি স্যার। হ্যাঁ, ঢাকায় যেমন এখন দেখুন বিভিন্ন গ্রুপ আছে না, যে অনলাইন সেল প্ল্যাটফর্ম ঢাকা, অনলাইন সেল গ্রুপ চিটাগং, এরকম আছে না? আছে তো, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরাও কিন্তু এরকম কতগুলো, প্রথমে দেখবো যে ইউকে, একটু গুগলে সার্চ দিব যে ইউকে কোন কোন স্টেট আছে বা কতগুলো কান্ট্রি আছে, এই কান্ট্রির মধ্যে কতগুলো ওদের স্টেট আছে, বা আমাদের মতো এরকম জেলা বা প্রদেশ আছে কতগুলো, সেগুলো একটু সার্চ দিয়ে দেখে ফেলবো। তাহলে আমি বারবার যে শুধু বাই অ্যান্ড সেল ইউকে লিখবো তা না, বাই অ্যান্ড সেল ইউকে লিখবো, বাই অ্যান্ড সেল লন্ডন লিখবো, বাই অ্যান্ড সেল ধরুন ইউকে এর মধ্যে আরো যে অন্যান্য প্লেস গুলো আছে সেগুলো দিয়ে সার্চ দিব। তাহলে আমি বাই এন্ড সেলেই দেখা যাবে ইউকে, লন্ডন, আরো কয়েকটা ওদের স্টেট ওয়াইজ অনেকগুলো এরকম বাই এন্ড সেল কান্ট্রি পেয়ে যাবো। এরপরে বাই এন্ড সেলের পর আমাদের আরো যে জায়গাগুলো থাকছে, এটা হ্যাঁ, উইকিপিডিয়াতে গেলে আমরা পেয়ে যাবো ওদের অনেকগুলো যে স্টেট আছে, কারণ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম এর মধ্যে কিন্তু ওদের অনেকগুলো প্রদেশ আছে, অনেকগুলো স্টেট আছে, সেই স্টেট গুলো অনুযায়ীও আমরা গ্রুপে জয়েন হয়ে যাব। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম একটু যদি কেউ একজন শেয়ার করেন, যে আমরা ফেসবুক মার্কেটিং বা প্রমোশনে কি কি জিনিস, কি কি টপিক নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। মধুসূদন সরকার, আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, সেখানে একটু লিখে ফেলেন, কেউ একজন একটু বলুন যে আমরা কি কি জিনিস শিখলাম এই পর্যন্ত। একজন একটু শেয়ার করেন যে আমি ফেসবুক প্রমোশনে কোন কোন ধাপগুলো আমরা শিখলাম, একটু বলুন। মধুসূদন সরকার এতক্ষণ ছিলেন, মধুসূদন সরকার বলার দরকার নেই, অন্য কেউ একজন বলুন। আমরা যারা এখানে উপস্থিত আছি কেউ একজন একটু বলুন যে আমরা কি কি শিখেছি এতক্ষণ, যা যা আলোচনা করলাম, কি কি আলোচনা করলাম, কেউ একজন একটু বলুন। গাউসুলক শোভন, আপনি একটু বলুন আমরা কি কি আলোচনা করলাম, ফেসবুক মার্কেটিং বা প্রমোশনে কোন কোন ধাপ আলোচনা করেছি। স্যার কিছু সময় আগে আমার ইলেকট্রিসিটি ছিল না, আমি জয়েন থাকতে পারি ক্লাসে। তো লাস্টে যেটুকু জানলাম, কিছু সময় আগে আমার ইলেকট্রিসিটি ছিল না, পরে 20-25 মিনিট আমি ক্লাস ছিলাম না। আচ্ছা আচ্ছা, লাস্টে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ইলেকট্রিসিটি না থাকার জন্য তিনি শুনতে পারেনি পুরোটা, আচ্ছা সমস্যা নেই। ফাহিমা জামান, আপনি একটু বলুন যে আমরা কি কি জিনিস আলোচনা করেছিলাম। স্যার আপনি বললেন যে ফেসবুক পেজে বাইরে যখন আমাদেরকে কোনো কাজ দিবে, সেটার উপর ভিত্তি করে আমরা ফেসবুক একটা পেজ থেকে এক একটা গ্রুপে 3টা করে দিন পোস্ট করতে পারবো। এর জন্য বাইরে যদি আমাদের 120টা পোস্ট এরকম ভাবে দেয়, তাহলে আমাদেরকে প্রথমে হবে যে 5 থেকে 6টা কি 7টা আইডি থাকলে আমরা হচ্ছে সেই আইডি গুলো থেকে প্রতি 50 থেকে 60টা পোস্ট বিভিন্ন গ্রুপে, একটা গ্রুপে মাত্র 3টা করে পোস্ট করা যাবে। এর জন্য আমরা অনেকটা গ্রুপের সঙ্গে এক থাকবো এবং আধা ঘন্টা পর পর ডিফারেন্ট নিয়ে না, আধা ঘন্টা পর পর আমরা সেই গ্রুপগুলোতে পোস্ট করে দিব। আচ্ছা আর ঠিক বিভিন্ন আছে, পেজেও আমরা লাইক দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা যদি একটু নোটস করি, মধুসূদন সরকার একটু ওয়ার্ড ফাইলটা ওপেন করেন। আচ্ছা, প্রথমে আমরা একটা হেডিং লিখি যে ফেসবুক প্রমোশন অর ফেসবুক মার্কেটিং। একটু লেখেন ফেসবুক প্রমোশন অর ফেসবুক মার্কেটিং। TION, TION, প্রমোশন অর ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, তাহলে এবার এন্টার দিয়ে ফার্স্ট আমাদের কাজটা কি, 1 নাম্বার
নাম্বার 1 দিয়ে এন্টার দিয়ে দেন, তাহলেই হবে। হ্যাঁ, নাম্বার 1 কাজ হচ্ছে কনসাল্ট উইথ বায়ার, CON consult SULT consult with buyer। স্যার এটা কি স্যার লিখতে হবে? আচ্ছা, তাহলে আমরা একটু সংক্ষেপে লিখি। এক নম্বরে শুধু লিখুন যে বায়ার, কন্টাক্ট বায়ার, মানে আমরা শুধু শুধু একটু শর্টে নোট করে নিচ্ছি, কন্টাক্ট বায়ার লিখে ফেলো। ভুল ভুল বানান হলেও কোনো সমস্যা নেই, পরে আপনি ওগুলো এডিট করে নিন। আপাতত জাস্ট লিখুন কন্টাক্ট বায়ার, একটা হাইফেন দিন। হাইফেন দিয়ে আমরা কি কি ধরনের কাজ পাচ্ছি? ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট প্রমোশন। মানে বায়ার আমাকে কি কাজ দিবে সেটা আমরা একটু নোট করে নিলাম। ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট প্রমোশন দিয়ে ইটিসি লিখে দিই। আরো বিভিন্ন ধরনের কাজ তারা আমাদেরকে দিতে পারে। ওয়েব ওয়েব লিখলেই হবে, পুরোটা লেখা দরকার নেই। ওয়েব, তারপরে হচ্ছে ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট প্রমোশন। সংক্ষেপে লিখলেও হবে, ল্যান্ডিং লিখলেও হবে, তারপরে প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট লিখলেও হবে, দিয়ে ইটিসি লিখে দিই। তাহলে এই টাইপের কাজ। এরপরে টুতে আমাদের কাজ হচ্ছে টুতে কাজ হচ্ছে রিসার্চ, টুতে লিখুন রিসার্চ, REACHARCH, রিসার্চ। শুধু রিসার্চ লিখলেই হবে, REACHARCH। আচ্ছা, যতটুকুই হোক, রিসার্চ। 2 নম্বরে আমাদের কাজ হচ্ছে রিসার্চ। রিসার্চ করা মানে কি? ওই যে ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিল, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, সেটা আমাকে রিসার্চ পরবর্তীতে ঠিক করতে করে হবে। নিবেন স্যার? হ্যাঁ, পরে ঠিক করে দিন, সমস্যা নেই। ওইটা আমাদেরকে রিসার্চ করতে হবে যে তিনি, স্যার 5 মিনিট মধ্যে, আচ্ছা, তিনি যে কাজটা আমাদেরকে দিল, আমাকে রিসার্চ করতে হবে যে তিনি কোন কাজটা যে কাজটা দিল সেই ওয়েবসাইটটা আমরা দেখবো কি কি কাজ করতে হবে, যেটা আমরা দেখেছিলাম যে আমরা একটু আগে করলাম, যে আমরা ওয়েবসাইটে দেখলাম যে ওখানে আসলে কি কি প্রোডাক্ট প্রমোশন করা যায়, কোন কোন কান্ট্রিতে করা যায়, কিভাবে আমি সেটা করব, সেই জিনিসগুলো আমরা যে রিসার্চ করছি, এটা হচ্ছে রিসার্চ পার্টের মধ্যে আসবে। থার্ড, 3 নাম্বার, আচ্ছা, এই রিসার্চ পার্টের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন গুলো চলে আসবে। 3 নাম্বার, নাম্বার 3 দিন। নাম্বার 3, প্রিপারেশন। প্রিপারেশনের মধ্যে কি কি থাকবে? গ্রুপ, পেজ, অ্যাকাউন্ট। প্রিপারেশন লিখুন গ্রুপ, পেজ, অ্যাকাউন্ট। তার মানে কি, আমার ওই যে যেসব গ্রুপ পেজ আমি অ্যাড হব, সেই গ্রুপ পেজে আমি অ্যাড হয়ে যাব, পেজে অ্যাড হয়ে যাব। আমার নিজে যদি অ্যাকাউন্ট কম থাকে, অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার যে দরকারটা সেটা আমাকে করে ফেলতে হবে। অ্যাকাউন্ট গুলো আমরা এখন থেকে ক্রিয়েট করে ফেলবো, কারণ আমি আপনাদেরকে জানিয়ে যে কোন কোন কান্ট্রি গুলো আমরা মেইনলি বেশি করতে হয়। USA, UK, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, এই কান্ট্রিগুলো বেশি করতে হয়। তো প্রমোশনের ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? আমি আমার গ্রুপ, পেজ, অ্যাকাউন্ট, এগুলো আমাকে প্রিপেয়ার করে ফেলতে হবে, তৈরি করে ফেলতে হবে, যে আমাকে গ্রুপ, পেজ, অ্যাকাউন্টে কাজ করতে হবে। আচ্ছা, আমরা এই পর্যায়ে আলোচনা করছিলাম। তাহলে আমরা আবার আমাদের ওই ফেসবুক পেজে একটু চলে যাই। মধুসূদন সরকার, আপনার ফেসবুকে চলে যাবেন। তাহলে আমরা কি হলো যে আমাদের এই যে গ্রুপ পেজে অ্যাড হতে হবে, সেই অ্যাড হওয়ার কাজটা আমরা ফার্স্ট এখানে করে ফেলবো। যে গ্রুপ পেজে আমাকে অ্যাড হতে হবে সেটা আমি দেখালাম, যে বাই এন্ড সেল লিখে সার্চ করলাম, ওখানে যেমন আর ছিল অটোমোবাইল পোস্ট করা যাবে। তাহলে আমরা যদি একটু লিখি অটোমোবাইল@UK, লিখে একটু সার্চ দিন। কিওয়ার্ড গুলো আমি তার ওয়েবসাইট থেকে বা তার প্রোডাক্ট থেকে কিন্তু বের করব। ওই প্রোডাক্ট বা ওই ওয়েবসাইট থেকেই, বা তিনি যে কাজ আমাকে দিচ্ছে ল্যান্ডিং পেজ, তার মধ্যে খুঁজে খুঁজে আমি বের করব। তিনি আমাকে বলেছে ইউকে, তার মানে ইউকে আমাকে নিতে হবে। প্রোডাক্টটা কি, বা প্রমোশনটা কোন কোন কান্ট্রি করতে হবে, এগুলো খুঁজে খুঁজে ওইখান থেকে আমাকে বের করব। যেমন আমরা ওই ওয়েবসাইটে দেখেছিলাম যে অটোমোবাইলের অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে। তো আমরা অটোমোবাইল লিখে সার্চ করলাম, অটোমোবাইল ইউকে,
আমরা যদি একটু গ্রুপগুলো দেখি, দেখুন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই যে কার্স ফর সেল ইউকে, তারপরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এরকম ইউএস আসছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল অ্যাডভার্টাইজমেন্ট ইউকে, কিন্তু আমরা এখানে একটা পেয়েছি, উপরে অটোমোবাইল ইউকে একটা পেয়েছি, অটোমোবাইল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট ইউকে দিন, কারণ ওখানে তো আমরা পোস্ট অ্যাড, তাহলে অটোমোবাইল অ্যাডস বা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট ইউকে, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে ADVER, অ্যাডভার্টাইজমেন্ট TISEMENT, অ্যাডভার্টাইজমেন্ট, অটোমোবাইল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট ইউকে বা অ্যাডস অ্যাট ইউকে, ঠিক আছে। এই যে দেখুন এবার অনেকগুলো পেয়েছি, বাইং সেলিং এন্ড অ্যাডভার্টাইজিং ইন ইউকে, তারপরে ভিনটেজ অটোমোবাইল অ্যাডস এন্ড অটোমোবাইল, দেখেছেন এখন কিন্তু অনেকগুলো পেয়েছে, ফ্রি বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট, ফ্রি বিজনেস লিস্টিং ইউকে। আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস কিন্তু পেয়ে গেছি, এরপরে আমরা আরেকটা সার্চ দিতে পারি, সেটা হচ্ছে ফ্রি বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট ইউকে, এরকম দিকে সার্চ দিলে আমরা অনেকগুলো পাবো। তো এই যে আমি সার্চ দিচ্ছি, দিয়ে আমার মাথায় যে এখন একটা নতুন টপিক চলে আসলো যে ফ্রি বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট, কারণ আমরা ওই ওয়েবসাইটে কিন্তু অনেকে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে। তাহলে দেখুন ইউকে এর মধ্যে যদি আমরা এরকম সার্চ দিই অনেকগুলো আমরা পেয়ে যাব। এখন ধরুন আমি এই যে পাচ্ছি সার্চ যে দিব, এটা আমাকে কি করতে হবে, নোটস রাখতে হবে। নোটসটা আমি কিভাবে রাখবো, নোটসটা রাখার জন্য আমরা গুগল এক্সেল শিট ইউজ করতে পারি, অথবা নরমাল আমাদের যে মাইক্রোসফট এক্সেল শিট আছে সেটা ইউজ করতে পারি। কারণ এই এক্সেল শিট, কারণ আমরা যে এতগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করছি, এতগুলো সাইট নিয়ে কাজ করছি, আমাদের কিন্তু মাথায় থাকবে না যে কখন কোনটা কোন সময় করছি, কিন্তু আমাদের প্রথমেই এটা রাখতে হবে। এখন যদি আমি মাইক্রোসফট এক্সেল শিটটা ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, আমি যেই পিসি বা যে ডিভাইস দিয়ে কাজ করছি সেটাতেই আমাকে অ্যাক্সেস করতে হবে। আমার যদি এখন ল্যাপটপটা নষ্ট হয়ে যায়, আমি কিন্তু মাইক্রোসফট এক্সেল শিটে আর ঢুকতে পারবো না। আর যদি গুগল এক্সেল শিটটা ইউজ করি, তাহলে আমার সুবিধা হচ্ছে কি, আমি ধরেন আজকে সাতক্ষীরাতে আছি, কালকে হয়তোবা আমি খুলনাতে গিয়েছি, খুলনাতে গেলেও আমি কিন্তু যে কোনো কম্পিউটারে বসেই কোনো আলাদা একজনের কম্পিউটারে বসলাম, আমি আমার এই ফাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারবো আমার জিমেইল দিয়ে লগইন করে। তো এটা আমার জন্য একটি সুবিধা হবে। তো ফার্স্ট আমি যে এক্সেল শিট ইউজ করব, ধরুন আমি একটা হেডিং দিলাম যে মাই ডিজিটাল মার্কেটিং রিসোর্সেস, টাইটেলটা লিখুন মাই ডিজিটাল মার্কেটিং রিসোর্সেস, মানে আমার রিসোর্স বলতে কি, আমার কি কি সক্ষমতা আছে, কি কি জিনিস আমার আছে, তার একটা আমি এখানে তথ্য রাখছি। তাহলে মাই ডিজিটাল মার্কেটিং রিসোর্সেস, RESOURCES, মাই ডিজিটাল মার্কেটিং রিসোর্সেস, এগুলো কিন্তু আমি দেখাচ্ছি, আমাদের কিন্তু প্রত্যেকের এগুলো ক্রিয়েট করে ফেলতে হবে, তা নাহলে যখন আপনি কাজের মধ্যে যাবেন এত বেশি কাজের চাপ পড়বে, এগুলো কিন্তু ক্রিয়েট করা বা ইনফরমেশন রাখাটা কঠিন হবে। মাই ডিজিটাল মার্কেটিং রিসোর্সেস, এবার এখানে প্রথমে যে ঘরটা আছে, আমরা ঘরটা একটু বড় করে নিতে পারি। আপনি এক নাম্বারে ক্লিক করে ঘরটাকে একটু বড় করে নিন, একে ক্লিক করুন, একে না না এতে না, ওয়ানে, হ্যাঁ ওয়ানে ক্লিক করুন, নিচের দিকে একটু টান দিন, ওয়ানে রাখুন, নিচের দিকে একটু টান দিন, ঠিক আছে। এবার ধরুন এক নাম্বারে আমি লিখলাম যে সিরিয়াল নাম্বার বা সিরিয়াল নাম্বার বাদ দিলাম, শুধু এখানে টাইটেল লিখলাম যে ফেসবুক আইডি, সিরিয়াল নাম্বার কারণ পাশে তো হচ্ছে 2 3 4 করে, এখানে লিখুন ফেসবুক আইডি, লিখুন ফেসবুক আইডি, হ্যাঁ ফেসবুক আইডি। এবার তারপরে ঘরে লিখুন ফেসবুক আইডি লিংক, ফেসবুক আইডি লিংক, এফবি আইডি লিংক, হ্যাঁ। তার মানে কি আমার কোন কোন ফেসবুক আইডি আছে, যেমন তিনি বলেন তার 7টা ফেসবুক আইডি আছে, আমি এখানে 7টা ফেসবুক আইডির প্রথমে ইউজার নেম লিখলাম, তারপরে সেই ফেসবুক আইডি গুলোর লিংক লিখে ফেললাম, তারপরে ফেসবুক আইডির ইমেল